রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আজকের মাহফিল কবরস্থানের উন্নয়ন কল্পে। কবরস্থানে সালাম দিলে কেউ জবাব পাওয়া যায়? কথা সবাই বলেন যায়। বাবা মারা গেছে, মা মারা গেছে, আত্মীয় স্বজন মারা গেছে, মাঝে মাঝে কিন্তু যাই আমরা, ঠিক না? তো কবরে যায় কিন্তু সালাম দেওয়া লাগে প্রথমে। তো সালাম দিলে কিন্তু উত্তর পাওয়া যায় না। তো এখানে যদি আপনারা জবাব না দেন তাহলে ওই কবরের স্থান আর এখানে পার্থক্য কোথায়? তো সকলে সালামের জবাব দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। জবান খুলে সকলে মিলে বলি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমানতু বিল্লাহ ওয়া নাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم قبل الموت يقول لا إله إلا الله فدخل الجنة رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام। ওরে মন, তুই মরিলে কান্দিবে কয়জন? ওরে মন, তুই মরিলে কান্দিবে কয়জন? যেদিন আন্ধার ঘরে শোয়াইবে, মাটির দেহ মাটি খাবে, একদিন তরে ভুলবে আপনজন। তুই মরিলে কান্দিবে কয়জন? ভাই বন্ধু আপন যারা, কিছুদিন কান্দিবেন তারা। এই পৃথিবীর কলা হলে তারাও একদিন যাবে রে ভুলে, ছিন্ন হবে মায়ারি বন্ধন। তুই মরিলে কান্দিবে কয়জন? কথা জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে কথা বলেন ঠিক কিনা? ভাই বন্ধু আপন যারা, কিছুদিন কান্দিবেন তারা। এই পৃথিবীর মায়া জালে তারাও একদিন যাবে রে ভুলে, ছিন্ন হবে সম্পর্কের বন্ধন।
মরিলে কান্দিবে কয়জন। জোরে বলেন মারহাবা। ফিলিস্তিন মুসলমানদের শান্তি কামনায় বিজোড়া ঐতিহ্যবাহী খারখলিয়া কবরস্থানের উন্নয়ন কল্পে এবং সকল কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় আজকের দোয়ার মাহফিলের মুআজ্জাজ সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেব, সহ সভাপতি আলহাজ মোহাম্মদ তাজউদ্দিন আহমদ সাহেব, দোয়া করছি আল্লাহ তাআলা সভাপতি সহ সভাপতিকে আল্লাহ তাআলা আজকে যে সম্মান দান করেছে কিয়ামতের দিন এর থেকে উঁচু মাকাম আল্লাহ দান করুন, বলেন আমিন। প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি মণ্ডলী এবং বিশেষ করে আপনাদের অত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম এবং অন্যান্য ওস্তাদবৃন্দ, আমার পূর্বে কথা বলেছেন হযরত মাওলানা মোহাম্মদ ইয়াসিন আরাফাত সাহেব, আমার পরেই কথা নিয়ে আসবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নন্দিত মুফাসসিরে কোরআন আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই হাফেজ মাওলানা আবুল কাসিম সরকার দিনাজপুরি সাহেব। এছাড়াও আমন্ত্রিত ওলামা হযরত, আমার সামনে দিন প্রিয়, ইসলাম প্রিয়, কোরআন প্রিয় খালিদ তারিক সাইফুল্লাহর উত্তরসূরি নওজোয়ান যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, স্নেহের কচিকাচারা, পর্দা নিশি আমার মা বোনেরা, আইন শৃঙ্খলায় নিয়োজিত প্রশাসনের বিভিন্ন সেক্টরের ভাইয়েরা, জাতির বিবেক সাংবাদিক বন্ধুগণ, আজকের মাহফিলকে সফলতার দ্বার প্রান্তে নিয়ে আসা মাহফিল কমিটির স্বেচ্ছাসেবক ভাইয়েরা, সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আবারও আপনাদের খেদমতে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে মস্তক অবনত চিত্তে কালিমাতু শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আজকের এই মুতাবাররাক মাহফিলে আসার বসার তৌফিক দান করলেন। এজন্য মালিকের দরবারে খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? অল্প না বেশি? কে কে বেজার একটু হাত তুলেন তো। যাক, তাও এক একজন হাত তোলার নিয়ত করেছিলেন, বলছেন, মনে করছিলেন মনে হয় উল্টা দিকে বলবে। তো মাঝে মাঝে আপনাদের পরীক্ষা করার জন্য মাঝে মাঝে আমি নেগেটিভ বলবো ইনশাআল্লাহ। আজকের মাহফিলে আসতে পেরে, বসতে পেরে সত্যিকার অর্থে আপনারা খুশি? যদি হন খুশি, আওয়াজ কম হবে না বেশি? উঁচু করে কাল্লা জবান খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। আমি আবারও বলছি, পাশে কবরস্থান, ঠিক না ঠিক বলেন? আত্মীয় স্বজন অনেকেই কবরের মধ্যে আছে। এমন একটা জায়গা ভাই, যেখানে একবার গেলে সে জায়গার কোনো তথ্য, মেসেজ, উপাত্ত এই পৃথিবীর জমিনে কেউ পায় না। এমন একটা জায়গা যে জায়গায় আপনাকে যাওয়াই লাগবে, ঠিক না? যেতে হবে এটা না, যাওয়াই লাগবে। যেতে হবে এক জিনিস, যাওয়া লাগবে আরেক জিনিস। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, এজন্য এই অল্প সময় দিনের ভিতরে আপনারা এসেছেন, বসেছেন, দ্বীনি মজমায় আল্লাহ তাআলা কবুল করেছে। এজন্য আরো একবার খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ আর সালাম আকা নামদার তাজেদার মাদিনা দুলালে আমেনা মা আমেনার নয়নের পুত্তলি, যে নবীর আনিত আদর্শের মধ্যে রয়েছে সুখ আর শান্তি, পরকালে মুক্তি, যে নবীর আদর্শ বাস্তব জীবনে মেনে নিলে জান্নাতের গ্যারান্টি, সেই নবীর শানে সকলে দরুদ পেশ করছি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভূমিকা মোটেও সময় নেব না, যেহেতু কবরস্থান কেন্দ্রিক, এজন্য আপনাকে আমাকে যাওয়া লাগবে, কিছু পাথে জোগাড় করা লাগবে, যেগুলো আপনার আমার কবরে কাজে লাগবে। কথা জোরে বলেন ঠিক কিনা? ও ভাই, কবরে কি টাকা পয়সার দাম আছে? আসতে বলবেন না, জোরে বলেন। কবরে টাকার দাম আছে? কবরে সম্পদের দাম আছে? কবরে কি কেউ বলবে যে আপনি এমপি ছিলেন না মন্ত্রী ছিলেন, এরকম জিজ্ঞাসিত কেউ করবে? বরঞ্চ কবরে তিনটা প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রব কে? অমান দীনুকা, তোমার দিন কি ছিল? অমান নাবিউকা, তোমার নবী কে ছিল? সিম্পল প্রশ্ন, সিম্পল উত্তর,
ঠিক না? সহজ বাংলায় আমি বললি রব্বি আল্লাহ, আমাদের রব কে? জোরে বলেন। যারা জবান বন্ধ রাখবেন, আল্লাহ কিন্তু দেখতেছে, জবান বন্ধ হতে সময় লাগবে না। জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? ওমান দিনুকা, আমাদের দিন কি? আমাদের নবী কে? অনেকে মনে হয় জানেন না, নাকি বলে? আমাদের নবী কে? মুহাম্মদ সাল্লাল্লাহু, তাহলে পাশ, ঠিক না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরের মধ্যে বান্দাকে রাখার পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতা পাঠা দেয়, ফেরেশতা আসার পরে কবরের ভিতরে বান্দা বান্দীদেরকে যখন প্রশ্ন করে, মান রব্বুকা, তোমার রব কে? ওয়ামান দিনুকা, তোমার দিন কি ছিল? ওমান নাবিয়ুকা, তোমার নবী কে? সহজভাবে আপনি আমি প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারলাম। ও আল্লাহর গোলামেরা, পদ্মা নিশি আমার মা বোনেরা, সহজভাবে যদিও বলতে পারলাম, কিন্তু ওই জায়গায় এমন এক পরিবেশ তৈরি হবে, ওই জায়গায় আপনি যদি ওই জায়গায় নিজেকে আপনি যদি বড় মনে করেন, দুনিয়ার মধ্যে আপনি আমি যদি নিজেকে রবের কাছে রবকে পরিচয় না দেই, দুনিয়ার মধ্যে আপনি আমি যদি রবের ইবাদত বন্দেগী না করি, দুনিয়ার মধ্যে আপনি আমি যদি রবকে না চিনি, না চিনার ভান করে চলি, তাহলে কশ্চিন কালেও ওই জায়গায় আপনি রব্বি আল্লাহ বলতে পারবেন না। কশ্চিন কালে ওই জায়গায় বলতে পারবেন। সম্মানিত হাজিরিন, পর্দা নিশে আমার মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলি বোঝার চেষ্টা করেন। প্রশ্ন আল্লাহ রব্বুল আলামিন কবরের মধ্যে করবেন, দুনিয়ার মধ্যে প্রশ্নপত্র ফাঁস। ও আল্লাহর বান্দা, কোন পরীক্ষা পৃথিবীর মধ্যে এমন কোন জায়গায় পরীক্ষার মধ্যে আপনি কি দেখেছেন প্রশ্নপত্র আগেই জানায়া দেয়? এরকম আছে নাকি? বলেন তো, আছে নাকি? এমন কোন পরীক্ষা, সহজ পরীক্ষা হলেও কোশ্চিন কালেও কোশ্চিন আগে ফাঁস করা হয় না। আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে আগেই প্রশ্নপত্র ফাঁস করে দেয়, উত্তরও জানায়া দেয়। মুখস্থি করলে লাভ আছে নাকি ভাই? এই আল্লাহর গোলামেরা, এখানে যতক্ষণ থাকবেন কবরে যাওয়ার একটা পাথেও, কারণ আপনাকে আমাকে কবরে যাওয়া লাগবে, দুনিয়া থাকার জায়গা না। কবি সুন্দর করে কবির ভাষায় বলে, দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়, না ফেরার দেশে যাইবা একদিন ফেসে, না ফেরার দেশে যাইবা একদিন ফেসে, আর তো ফিরাইবা না ও দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। কথা জোরে বলেন ঠিক কিনা? নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, প্রাণ পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিছে। চোখ বুঝিলে একবার তুমি, হায় রে, চোখ বুঝিলে একবার তুমি, আর তো ফিরা আইবা না। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। কথা জোরে বলেন ঠিক কিনা? আপনি আমি কেউ দুনিয়ার মধ্যে থাকবো না। আল্লাহ রব্বুল আলামিন প্রশ্ন জানায়া দেয়, উত্তরও জানায়া দেয়। কি আজীব ব্যাপার! কিন্তু না না না, কবরের মধ্যে ফেরেশতারা যখন প্রশ্ন করবে, উত্তর দিতে পারবেন না। যদি ঈমানদার হন, কেবলমাত্র তারাই উত্তর দিতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ঈমানদাররা শুধু উত্তর দিতে পারবে, বেঈমানেরা পারবে না। সহজে বোঝানোর জন্য একটা উদাহরণ দিই। এই বিজোড়া থেকে আপনার মা আপনাকে 1 কেজি চাউল আনার জন্য বাজারে পাঠালো। কথা বুঝিয়েন। 1 কেজি চাউল কেনার জন্য আপনাকে বাজারে পাঠিয়েছে। বাজারে যাওয়ার পরে আপনি চাউল নিয়ে আসলে রান্না হবে, বাড়িতে খানার আয়োজন হবে। চাউল না নিয়ে আসলে খানাও আয়োজন হবে না। কথা বুঝিয়েন। তো খানার আয়োজনও হবে না, তাহলে না খেয়ে থাকা লাগবে। তাহলে এই চাউলের গুরুত্ব আছে না নাই? যতক্ষণ না আসবে ততক্ষণ রান্না হবে না। সন্তান 100 টাকা নিয়ে বাজারে চলে গেল।
যাওয়ার পরে দেখছে কিছু বখাটে ছেলে জুয়ার আড্ডায় এই একটা আড্ডা বসিয়েছে, একটা সার্কেল বসিয়েছে। মাঝে মাঝে দেখা যায় টেবিলের ভিতরে টাকা লাগায় দিলে 100-তে 1000 পাওয়া যায়, আছে না নাই? তাই ও ভাবলো দেখি কপাল যদি লাগে, 1000-এ 100 যদি 1000 পাওয়া যায় তাহলে তো ভালোই হয়। তাই খালি চাউল নেব না, দরকার হয় একটা ব্রয়লারও নেব। এই নিয়ত করে, সহি নিয়ত করে 100 টাকা লাগায় দিল। যখন হেরে গেল তখন এবার বলেন তো ওই ছেলে কি আর বাড়ি ফিরে যাবে? কথা বলেন, বাড়ি ফিরে যাবে? তো সারা দিন বাড়ি না গেলেও কিন্তু যাই, আবার সন্ধ্যা হইলেও কিন্তু যাওয়া লাগবে, ঠিক না? একটা জিনিস মাথায় রাখেন, আপনি দুনিয়া যত টাল বাহানা করেন, আল্লাহর দাসত্ব, গোলামি, তাবেদারি না করেন, কবরে যাওয়াই লাগবে। কথা জোরে বলেন, ঠিক কি না? কবরে আপনাকে যাইতেই হবে। তো ওই সন্তান সন্ধ্যাবেলা আসতেছে, এবার বলেন মা তো তাকে আদর করবে, বুঝে থাকলে জবাব দেন, আদর করবে না? এটা লাঠি নিয়ে দাঁড়ায় আছে, ঠিক না বেঠিক বলে? এটা লাঠি নিয়ে দাঁড়ায় আছে। এবার ওই সন্তান আসার পরে এবার মা প্রশ্ন করেছে, হাতের মধ্যে দেখতেছে খালি হাত। তাহলে প্রশ্ন হবে দুইটা, একটা হলো যে এতক্ষণ বাড়ি আসনি কেন, 2 নাম্বার চাউল কোথায়? ঠিক আছে না? প্রশ্ন হবে দুইটা, 1 নাম্বার দেরি করলা কেন, আর 2 নাম্বারে আসলা যে এতক্ষণ পর, তো চাউল কোথায়? এবার বলেন ওই সন্তানের এই দুইটা প্রশ্নই জানা আছে না নাই? জোরে বলেন, সবাই বলেন, একটু হাত জাগান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমরা সকলে একটু দাঁড়ায় যাই তো, সকলে দাঁড়ায় যাই, সকলে সকলে, আমি সহ দাঁড়ায় যাই, দাঁড়ায় যাই সকলে। একটু সামনে আগা আসেন, এই যে ফাঁকা জায়গা, এটা খারাপ দেখাচ্ছে। লিল্লাহে তাকবীর, আগা আসি, আগা আসি, লিল্লাহে তাকবীর, আগা আসি, আগা আসি, বসি। কেউ রাগ করেন না, আমাকে বদদোয়া দিয়ে না, আগা আসেন মহব্বতের ভাইয়েরা। অল্প সময় আমলের উদ্দেশ্যে কিছু কথা হবে, রাগ করতেছেন? এই সন্তানের জানা আছে উত্তর, কিন্তু বলেন তো এই সন্তান যদি বলে যে আমি জুয়া খেলে এই টাকা হারিয়ে ফেলেছি, জুয়া খেলে এই টাকা আমি হেরে গিয়েছি, এই কথা বললে মায়ের পরিমাণ অল্প হবে না ডাবল? জোরে বলেন, অল্প হবে না ডাবল? মহব্বতের মায়ের আমার কথা বোঝার চেষ্টা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আপনাকে আমাকে পাঠিয়েছে ইবাদতের জন্য, ঠিক না বেঠিক বলেন? কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সূরা জারিয়াত 56 নম্বর আয়াত নাজিল করে পৃথিবীর মানুষদেরকে বোঝায় দেয়, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হয় নাই? জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং ইনসানকে তৈরি করেছি, ইল্লা ব্যতীত। আল্লাহ তাআলা নেগেটিভ কথা বলতেছে। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি এজন্য না, কেবলমাত্র এই জন্য সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত দাসত্ব গোলামি করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বান্দাকে সৃষ্টি করেছি। দুনিয়ার মধ্যে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়ে দুনিয়ার মত্ত হয়ে গেছি, সম্পদের পিছনে ছুটে চলেছি, দুনিয়ার মধ্যে দুনিয়াকে পেয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়েছি। ফজরে মুয়াজ্জিন আজান দেয়, খবর নাই, জোহরে আজান দেয়, খবর নাই, আসরে আজান দেয়, খবর নাই, মাগরিবে আজান দেয়, খবর নাই। এরে মুসলমান, চিন্তাও করে দেখলাম না, ওয়াক্ত যখন একটার পর একটা চলে যায়, আপনার জীবনেরও ওয়াক্ত শেষ হয়ে যায়। কথা জোরে বলেন, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নির্দিষ্ট হায়াত দান করেছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। হয় নাই? আরো জোরে বলেন আল্লাহু আকবার। যত আল্লাহু আকবার বলবেন আপনার হৃৎপিণ্ড তত ভালো থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। কেউ জবান বন্ধ রাখবেন না, 2 হাত আসমানের দিকে উঁচু করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী, তিনি সেই সত্তা যিনি, জোরে বলেন কে? আরো জোরে। কেন এ মুসলমান আল্লাহরে আল্লাহ কয়া যখন বান্দা ডাক দেয় আল্লাহ এত খুশি হয়, আল্লাহ বলে আল্লাহু আকবার বলার সাথে সাথে এই ধ্বনি যেন পৃথিবীর মধ্যে থাকে না, আরশের মধ্যে ধাক্কা দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা যখন কথা বলা শেখে, মা বলে আব্বা বলে একবার যদি ডাক দেয় বাবা, তো দেখেন বাবা দৌড়ায় আসে, ঠিক না? বাবা দৌড়ায় আসে, বারবার করে সন্তানের মুখের দিকে তাকায়া আবার মনে করে যে বান্দা আমার ছেলে মনে হয় আবার আব্বা কয়া ডাক দিবে, তো সন্তানের মুখের দিকে তাকায়, আবার যখন আব্বা বলে বাবা এত খুশি হয়, সন্তানকে কোলে নেয়, চুমু দেয়, ঠোঁটে চুমু দেয়। কথা জোরে বলেন। আল্লাহ তাআলা বলে বান্দা তোর অন্তরের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন 1% দয়া দিয়েছি। কয় পার্সেন্ট? 1% দয়া দিয়েছি, বাকি 99 দয়া আমি আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছি। এ বান্দা আমি আল্লাহ তাআলা 99% দয়া নিজের কাছে রেখে দিয়েছি। 1% দয়ায় একবার আব্বাকে ডাক দিলে বাবা যেমন খুশি হয়, ও বান্দা এটাকে 99 ভাগ তুমি একটু উপর দিকে চিন্তা করে দেখো। আমি আল্লাহরে আল্লাহ কয়া ডাক দিতে দেরি হয়, আমি আল্লাহ ওই বান্দার ডাকে সাড়া দিতে দেরি করি না। আল্লাহর গোলামেরা, পর্দা নিশি আমার মা বোনেরা, দিলের কানটা লাগিয়ে শোনেন, আল্লাহ তাআলা বান্দার কবরের মধ্যে বান্দার হালত কি হবে। আমার আলোচ্য বিষয় হলো কবর, যেহেতু কবরের স্থানকে সামনে নিয়ে আজকের আলোচনা, আর কবরে যেহেতু যাওয়াই লাগবে, এরে মুসলমান অল্প সময়ে কেমনে কবরের পাতেও সংগ্রহ করবেন, এটা অল্প সময়ের ভিতরে এমন কিছু আমল দিয়ে যাব, আমল করতে দেরি হবে, কবরটা জান্নাতের বাগান হতে দেরি হবে না। বিশ্বনবী আমার ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিরমিজি শরীফের মধ্যে হাদিস এসেছে, আল্লাহর নবী বলেন কেউ যদি একটা আমল, একটা সূরার আমল ঘুমানোর আগে করতে পারে, যে সূরা মুলক তেলাওয়াত করেছি মুসলমান, পর্দা নিশি আমার মা বোনেরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেউ সূরা মুলকের আমল যদি কেউ রাত্রিবেলা ঘুমানোর আগে করতে পারে, এই সূরা মুলক জান্নাতে যাওয়া পর্যন্ত কবরের মধ্যে ফেরেশতাদের সাথে ঝগড়া করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ঝগড়া কি জন্য করবে? কোন আযাবের ফেরেশতারা আসার সাথে সাথে সূরা মুলক দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন। কেউ যদি আমল করেন, এরই আল্লাহর গোলামেরা আমল করি, আমল করার সাথে সাথে আমার আল্লাহ রব্বুল আলামিন বলে সূরা মুলকের আমল কেউ যদি ঘুমানোর আগে করে, কিসের আগে? আমল শিক্ষা নেন। 1 নাম্বার আমল সূরা মুলকের আমল আজকে থেকে করব ইনশা। জোরে বলেন ইনশা। যারা পারেন না, যাদের মুখস্থ নাই মুখস্থ করে ফেলবেন, যারা পারেন না অন্তত দেখে দেখে তেলাওয়াত করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সূরা মুলক ইশারার নামাজের পরে ঘুমানোর আগে কোন ব্যক্তি যদি রেগুলার আমল করে, এই সূরা মুলক কবরের মধ্যে তার নাজাতের জরিয়া হয়ে যাবে। 1 নাম্বার কবর। এর আল্লাহর গোলামেরা, আল্লাহ রাব্বুল আলামিন বোঝাচ্ছেন আল্লাযী খলাকাল মাউতা, আমি আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু সৃষ্টি করেছি। মৃত্যুকে আল্লাহ রাব্বুল আলামিন আগে সৃষ্টি করেছে, তারপর হায়াত দিয়েছে। তাফসীর ইবনে আশুর, আল্লামা ইবনে আশুর রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ তাআলা যদি মৃত্যু মানুষের না দান করত, তাহলে মানুষের ধরনটা চেঞ্জ হয়ে যেত। কারণ আপনি আমি যদি মৃত্যু বরণ না করতাম, তাহলে আপনি আমি কাউকে তোয়াক্কা করে চলতাম না। কথা জোরে বলেন ঠিক কিনা? আবার হায়াতের জিন্দেগি এমন, এরই আল্লাহর গোলামেরা প্রশ্ন করতে চাই, জিজ্ঞাসা করতে চাই, আপনি আমি কখন মারা যাব, কি অবস্থায় মারা যাব বলতে পারবো নাকি? কথা আসতে বলবেন না, জোরে বলেন বলতে পারবো। এরে মুসলমান, আপনি আমি কখন কোন অবস্থায় মারা যাব বলতে পারবো না। আল্লাহ তাআলা হায়াতের জিম্মাদার নিয়েছে, আল্লাহ তাআলা হায়াত নির্দিষ্ট করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা আমি কেন হায়াত আর মৃত্যুর খেলা তৈরি করলাম? আল্লাহ তাআলা বলেন সূরা মুলকের 2 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তাআলা হায়াত আর মৃত্যু তোমারে দান করলাম বান্দা। আমি আল্লাহ তাআলা
এটার জন্য দান করলাম, আমি আল্লাহ পরীক্ষা করব কারা ভালো আমল করে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন আহসানু আমালা, আল্লাহ আকসারু আমালা দেয়নি। আল্লাহ বলছে অধিক আমল। না না না, যেটা আপনি আমল করতেছেন ওটার নাম আমল না, রাসূল যেটা শিক্ষা দিয়েছে ওটার নাম আমল। কথা জোরে বলেন, ঠিক কিনা? রাসূল যেভাবে নামাজ শিক্ষা দিয়েছে ওটার নাম নামাজ, আপনি মন মতো পড়বেন হবে। রাসূল যেভাবে রোজা শিক্ষা দিয়েছে ওইভাবে রোজা রাখা লাগবে, বাদ বাকি মন মতো করলে হবে। যেভাবে জাকাত শিক্ষা দিয়েছে, যেভাবে জাকাত দিলে জাকাত কবুল হবে ওভাবেই দিতে হবে, অন্যথায় দিলে হবে। তার মানে আল্লাহ তাআলা বোঝাচ্ছেন পয়গম্বর আপনারে আমি আল্লাহ মডেল বানায় দিয়েছি। পৃথিবীর মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত যত উম্মত পৃথিবীর মধ্যে আসবে, আল্লাহ তাআলা সবাইরে আমল শিক্ষা দেওয়ার জন্য হাদিসের মধ্যে আল্লাহর নবী নির্দিষ্ট করে দিয়েছে। আনলিমিটেড আমল আল্লাহ তাআলা বিশ্ব নবীর দ্বারা বিশ্ববাসীকে জানায় দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার জন্য 24টা ঘন্টা আল্লাহ তাআলা দান করেছে। 24টা ঘন্টা আল্লাহ তাআলা চায় না, কিন্তু ইচ্ছা করলে 24টা ঘন্টায় আপনার আমল হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাই আমরা নামাজ মনে করি আমল, না না না, হাঁটতেছেন এটাও আমল, ঠিক না? আপনি ঘুমাতে যাচ্ছেন এটাও আমল। বলবেন হুজুর বাথরুমে গেছি, বলে ওটাও আমল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তরিকা শিক্ষা দান করেছে এই তরিকা অনুযায়ী যদি চলতে পারেন তাহলেই কেবলমাত্র আমল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতরা শুনে নাও, আমি যেভাবে চলেছি, আমি যেভাবে আমল করেছি, যেভাবে লাইফ লিড করেছি ওটার নাম আমল, আমার দেখানো পথ পন্থা আমল, বাদবাকি অন্য কিছু আমল হবে না। ঘুমানোর আগে দোয়া আছে না নাই? দোয়া পরে ঘুমান। ফজরের সময় উঠবেন, দোয়া পরে উঠবেন। মধ্যখানে যে ঘুমাইলেন, বিশ্বনবী বলেন এশারের সালাত জামাতে আদায় করে বান্দা ঘুমিয়েছে, ফজরের সালাত আবার জামাতে আদায় করেছে, মধ্যখানে বান্দা ঘুমায়া ছিল। আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার দিয়েছিলাম সারা রাত বান্দা নফল নামাজ পড়লে যে সওয়াব বান্দার আমল নামায় আমি আল্লাহ তাআলা ওই নফল নামাজের সওয়াব দান করে দিয়েছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এক ওয়াক্ত নামাজ থেকে আরেক ওয়াক্ত নামাজ, সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এক ওয়াক্ত নামাজ থেকে আরেক ওয়াক্ত নামাজ, এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে এক মাস থেকে আরেক মাস, এক রমজান থেকে আরেক রমজান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একটার সাথে আরেকটা যখনই সংযুক্ত হয়ে যায় মধ্যখানে আল্লাহ তাআলা বান্দার যত গুনাহ হয়েছে, আল্লাহ তাআলার যত গুনাহ হয়েছে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার করে উম্মতকে তাগিদ দেয়, কারণ এই যে পাশে কবরস্থান ভাই, আল্লাহর কসম করে বলি এটা এমন একটা জায়গা, আগেই বলেছিলাম এখানে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় না। বাবা মারা গেছে, মা মারা গেছে, আত্মীয় স্বজন মারা গেছে, ইরি ভাই একবার কবরে রাখার পরে ওই কবরটা এমন একটা জায়গা, ওই কবর থেকে কোনো তথ্য উপাত্ত পৃথিবীর মধ্যে আর পাওয়া যায় না। ওটা এমন একটা জায়গা একবার কেউ গেলে আর কোনোদিন ফেরত আসে না। সম্মানিত ভাইয়ের আমার গভীর মনোযোগ দেন। খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? এরে ভাই কবরে যাওয়া লাগবে, হাদিস থেকে কথাগুলি শোনেন, মজা লাগবে। আমল করেন, আমল করেন, আমল করেন। দুনিয়ার মধ্যে আপনি আমি স্থায়ীভাবে থাকতে পারবো না ভাই। আল্লাহ তাআলা বিশ্বনবীকে ডাক দিয়ে বলেন ও পয়গম্বর আমি তো আপনারই রাখি নাই, মানুষ কেমনে চিন্তা করে তারা থাকবে, এজন্য আপনি আমি থাকতে ইচ্ছা করলেও পারবো না। নির্দিষ্ট সময় আপনার আমার চলে যাবে। ও আল্লাহর বান্দারা, ভালো আমল নিয়ে কবরের মধ্যে গেলে কবরটা জান্নাতের বাগান হবে, আর যদি খারাপ আমল নিয়ে যাই কবরটা জাহান্নামের টুকরা হবে। এটা নির্দিষ্ট জায়গা, আর যাওয়াই লাগবে। হয় ভালো আমল নিয়ে যাবেন, অন্যথায় খারাপ আমল, ঠিক না? দুইটা মধ্যখানে অপশন আছে ভাই। পৃথিবীর মধ্যে চয়েসের ক্ষেত্রে অনেক সময় নিরপেক্ষ থাকা যায়। কেউ আওয়ামী লীগ পছন্দ করে না, বিএনপি করে, বিএনপি পছন্দ করে না, জামাত করে, জামাত পছন্দ করে না, আটরশি করে, আটরশি পছন্দ করে না, চরমনাই করে, চরমনাই পছন্দ করে না, অমুক যত দল আছে যে কোনো করতে পারে। অনেকে আবার বলে যে বাপু আমরা ওই দলদারি কিছু বুঝি না, আমি নিরপেক্ষ।
আছে, অপশন আছে না? কথা বলেন আছে না? আমি নিরপেক্ষ, থাকার সম্ভাবনা আছে। কিন্তু ভাই জিজ্ঞাসা করি, বুঝে থাকলে জবাব দেন, কবরে নিরপেক্ষ কোন অপশন আল্লাহ রেখেছে? হয় ভালো কাজ করলে জান্নাত, খারাপ কাজ করলে আল্লাহ তাআলা আপনার আমার জন্য জাহান্নাম রেখেছে। মুসলমান, এক নাম্বার কথা হলো কবরের কথা বলবো। দুই নাম্বার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবরে যাওয়ার আগে আরেকটা স্টেপ আছে, মৃত্যু। এই মৃত্যুটা এমন একটা বাহন, এই মৃত্যু বরণ করার সাথে সাথে মানুষের আর দাম থাকে না। আপনাদের এলাকায় কেউ মারা গেলে কি বলে? মাইকিং হয়ে যায় যে হারুনুর রশিদ গতকাল রাত 10টায় ইন্তেকাল করিয়াছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজার নামাজ আগামীকাল সকাল 10টায় বেজোড়া মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে, আপনারা সকলেই আমন্ত্রিত। কথা জোরে বলেন না, ব্যতিক্রম মাইকিং হয়, এরকম দাওয়াত দেয় না? তো এই যে এখানে সব কথা বললো, কিন্তু এই যে ইন্তেকাল, ইন্তেকাল শব্দটা আরবি। ইন্তেকাল শব্দটা কি? আরবি। ইন্তেকাল মানে হলো, ইন্তেকাল মানে আপনার মৃত্যু বুঝিয়েছে, ঠিক না? ইন্তেকাল করিয়াছে মানে আপনি মৃত্যুবরণ করেছেন, এটা বুঝিয়েছে না? তো ইন্তেকাল মানে স্থানান্তরিত হওয়া, স্থানান্তরিত। মৃত্যু বলতে কিছু নাই, আপনার আমার মৃত্যু হবে না ভাই, খালি ট্রান্সফার হয়ে যাবে। আমার আগের বক্তা বলেছিল 3টা জগৎ, 5টা জগতের ভিতর, আলম আরওয়াহ রূহের জগৎ, আলমে বুতুম মায়ের পেট, আলমে দুনিয়া দুনিয়ার জগৎ, আলমে বারজাখ কবরের জগৎ, আলমে আখিরাত আখিরাতের জগৎ। 3 নম্বরে আছি। ট্রান্সফার হবে, এজন্য ইন্তেকাল বলা হয় যে ট্রান্সফার হয়ে গেল। ইন্তেকাল মানে ট্রান্সফার হয়ে যাওয়া। আপনার আমার যেদিন মৃত্যু হয়ে গেল, এর মুসলমান আল্লাহর গোলামেরা, পর্দানিশামান মা বোনেরা, রাত্রি বেলায় এই যে আমি এখান থেকে মাহফিল করে যখন বাড়ির মধ্যে যাব, এ মুসলমান আপনারা যখন বাড়ির মধ্যে যাবেন, বলেন দেখি, আপনারে প্রশ্ন করতে চাই, আপনার বিবি বিছানাটা সুন্দর করে গুছায় রাখবে কি রাখবে না? কিসের জন্য? আপনি যাবেন, ওই বিছানাটা পরিপাটি করে রেখে দেবে, আমার স্বামী আসবে কিংবা আমার বড় ভাই আসবে কিংবা আমার আত্মীয় স্বজন আসবে, ঘুমাবে, সুন্দর করে বিছানা রেখে দিয়েছে। এর আল্লাহর গোলাম একটু দিলের কান্তা লাগিয়ে শোনেন, সুন্দর করে বিছানা সাজায় দিয়েছে, বড় ভাই আসবে কিংবা স্বামী আসবে কিংবা আমার বাবা আসবে। অনেকদিন পর কন্যার কাছে যখন বাবা যায়, দেখবেন সবচেয়ে দামি চাদরটা বিছায়া দেয়, ঠিক না বেঠিক? জোরে বলে। মা বোনেরা, কলিজার টুকরা মা বোনেরা একটু দিলের কান্তা লাগিয়ে শোনেন, বাবা যখন যায় কিংবা বড় ভাই যখন মেয়ের বাড়িতে বোনের বাড়িতে বেড়াতে যায়, বোন সুন্দর করে বিছানাটা ঝাড়ু দিয়ে সুন্দর করে দামি যে চাদরটা আছে বিছায়া দেয়, বালিশের মধ্যে পুরাতন যদি কাভার থাকে সেটা চেঞ্জ করে দেয়, ঠিক না বেঠিক বলে। এখন পক্ষান্তরে আপনাকে বলি, আপনি বাবার সন্তানের কাছে যাওয়ার জন্য রেডি হয়েছেন, কন্যার বাড়িতে যাচ্ছেন, যাইতে যাইতে আপনি রেল ব্রিজ পার হওয়ার আগে আপনার মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে না নাই? ইনি ভাই কত ভালোবাসে সন্তান, বাবাকে সন্তান কত ভালোবাসে। বাবা আসার সংবাদ শোনা মাত্র সুন্দর করে দামি চাদরটা পেরে দিয়েছে, সুন্দর করে একটা বালিশ রেডি করে রেখে দিয়েছে। কিন্তু বাবা যখন মৃত্যুবরণ করেছে, এবার যদি কন্যা সন্তানের বাড়িতে যাই, এরে মুসলমান প্রশ্ন করতে চাই, একটু অন্তর থেকে কথা বোঝার চেষ্টা করেন, আপনার লাশটা কি ওই দামি খাটের মধ্যে উঠাবে? কথা বলেন। কত ভালোবাসে, কলিজা থেকে কান্না করবে, এটাই বাস্তবতা। এত কান্না করবে, হারে বাবা আমার বাড়িতে আসতে গিয়ে মৃত্যুবরণ করলো। এই যে ঈদের আগের দিন বোনের বাড়িতে সামাই চিনি পাঠাতে গিয়ে 2 ভাই মৃত্যুবরণ করেছিল, ঠিক আছে না? 2 ভাই মৃত্যুবরণ করেছিল। ওই বোন আহাজারি করে বলতেছিল, ভাইরি সামাই খাওয়ার তো দরকার ছিল না, এরে ভাই আমার জন্য সেমাই আনার দরকার ছিল না। আবেগ দিয়ে বলতেছে, কিন্তু সেমাই নিয়ে যাওয়ার সময় তারা তো জানতো না মৃত্যু বরণ করবে, মৃত্যুটা কেমন বুঝাচ্ছে। আপনার মৃত্যু হয়ে গেল, আপনার কত দাম কত দাম কত দাম,
কিন্তু আল্লাহর কসম করে বলি, মৃত্যু হয়ে গেলে আপনার পরিবাররাও আপনাকে দাম দিবে না, আপনার পরিবাররাও আপনাকে দাম দিবে না, এক চারানা পয়সাও দাম দিবে না। বাড়ির মধ্যে দামি খাট বানিয়েছে, বাড়ির মধ্যে দামি চাদর বানিয়েছেন, সোফা সেট বানিয়েছেন, কিন্তু আল্লাহর কসম মৃত্যু হয়ে গেলে, বাইরে মৃত্যু হলে ওই দামি খাটের মধ্যে কোনোদিন উঠায় না, ঠিক না? ওই দামি খাটে আর উঠাবে না ভাই। যদি নিয়ে যায় হাইয়েস্ট বারান্দা পর্যন্ত নিয়ে যাবে। কথা জোরে বলেন ঠিক কিনা? খারাপ লাগতেছে? বাস্তব কথাগুলি শোনেন একটু। বারান্দা পর্যন্ত নিয়ে যাবে ভাই, আল্লাহর কসম। ঘরে পর্যন্ত আপনার লাশটা, কত দাম ছিল আপনার, কত নাম ছিল আপনার। আপনি দিনাজপুরে শহরে মৃত্যুবরণ করেছেন, বেজোরার মধ্যে আপনার লাশ দাফনের জন্য, কাফনের জন্য, জানাজার জন্য রেডি। আপনাকে খুব নাম ধরে ডাকতো, হারুনুর রশিদ নাম ভালো করে ডাকতো, মোহাম্মদ হাসিনুর রহমান নাম ভালো করে ডাকতো, ঠিক না? কিন্তু যখন আপনি মৃত্যুবরণ করেছেন, 1 ঘন্টার ব্যবধানে আপনি এখন লাশ। দিনাজপুর থেকে আপনার লাশটা বাড়ি পর্যন্ত আসা পর্যন্ত, জানাজার জন্য যখন মানুষ রেডি হয়ে যাবে, তখন আর বলবে না হারুনুর রশিদ আসতেছে, বারবার করে বলবে লাশটা কত দূর, ঠিক না? বারবার করে বলবে লাশটা কত দূর, তখন আর নাম উচ্চারণ করবে না। দেখেন বিলীন হয়। এজন্য বলতেছিলাম, আত্মীয় স্বজন কান্না করবে, কিন্তু এ মায়া কান্না কতদিন? বলে অল্প দিন পরেই তো সবাই ভুলে যাবে। অনেক আল্লাহর বান্দারা দুনিয়া নিয়ে এত ব্যস্ত, নামাজ পড়তে যায় না। বলে কেন যাও না? সময় পায় না। কথা জোরে বলে, সময় পায় না। ইনকাম করার জন্য, কাজ করার জন্য নামাজের সময় পায় না। এরে আল্লাহর বান্দা, ওই মুরব্বী কিংবা গার্জিয়ান, যিনি বাড়ির গার্জিয়ান, তিনি মনে মনে চিন্তা করেন, আমি মনে হয় না থাকলে পরিবার চলবে না। কথা বলেন না কেন? আমি না ইনকাম করলে পরিবার চলবে না, আমি না কামাই করলে পরিবার চলবে না। কিন্তু বলেন ভাই, আপনি মৃত্যুবরণ করলে পরিবার কি অচল? পরিবার ঠিকই তার ধারাবাহিক বর্ণনায় চলতেছে, পরিবার ঠিক তার ধারাবাহিক ভাবে চলতেছে। এরে আল্লাহর গোলামেরা, এজন্য আল্লাহ তাআলা বলেন, এর বান্দা, লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা। এজন্য আল্লাহ তাআলা বলে, বান্দা, আমি আল্লাহ পরীক্ষা হলের মধ্যে তোমারে পাঠিয়েছি। আমি আল্লাহ পরীক্ষা করতেছি কারা ভালো আমল করে আর কারা খারাপ আমল করে। ভালো আমলের জন্য আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত রেডি করে রেখে দিয়েছি। লিল্লাহে তাকবীর। হয় নাই? লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইরা আমার, এবার হাদিসের দিকে চলে যাই। আয়াতের ব্যাখ্যায় আল্লাহ তাআলা বুঝাতে চাইলো, বান্দা, আমি আল্লাহ পরীক্ষা করার জন্য তোমারে পাঠিয়েছি। এবার বলতে চাইলাম যে কবরটা জান্নাত কিংবা জাহান্নামের বাগান কেমন করে হবে? মুসনাদে আহমদ 1852 নম্বর হাদিস। হাদিসের নাম্বার লেখে, যদি বিশ্বাস না হয় মিলাবেন ইনশাআল্লাহ। গাজাখুরি গল্প না ভাই। বিশ্বনবী জলিল কদর সাহাবী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। লম্বা হাদিস, সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিশ্বনবী একদিন এক আনসার সাহাবীর জানাজার জন্য যাচ্ছিলেন। এরে আল্লাহর বান্দা বান্দিরা, পর্দা নিশি আমার মা বোনেরা, শুধুমাত্র পুরুষদের জন্য ওয়াজ হচ্ছে এমনটা না। মা, কবর সবার জন্য সমান, কারো জন্য আলাদা না। শুধু পার্থক্য, পুরুষের জন্য 3 কাপড়, মহিলার জন্য, জোরে বলেন, পুরুষের জন্য আর মহিলার জন্য। তবে মজার ব্যাপার হলো ভাই, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় মা বোন পর্দা করে না, কিন্তু মরার সময় পর্দা আছে না? কি দরকার ভাই 5 পর্দা দেওয়া? হ্যাঁ, পুরুষেরও পর্দা করতেছে, জীবনও পর্দা করে না। রাস্তাঘাটে যখন বর্তমান সময়ে মেয়েরা যায়, এই যুবক ভাইয়েরা একটু তাকাও তো, এই যে কিছুদিন আগে মেয়েরা যখন ওন্না দিত, আগেকার মা বোনেরা তো ওন্না দিত এইরকম। কথা বলেন, কথা জোরে বলেন, ঠিক না বে ঠিক? জোরে বলেন। তো কোন পরপুরুষ দেখলে সাথে ঘোমটাটা এরকম করে দিত। কথা বলেন। আর এখনকার মা বোনেরা কিছুদিন আগে তাও এইরকম করে নিত একটু। কথা বলেন না কেন?
আর এখন কিছুদিন আগে, আরো কিছুদিন আগে এরকম করে নিত, আর এখন নেয় এইরকম। দেখেন দেখেন, কথা বলেন, জোরে বলেন। এখন নেই এইরকম। ও ভাই, এটা নেওয়া আর না নেওয়া, কথা বলেন, এটা নেওয়া আর না নেওয়া। মা বোনেরা, রাগ করা যাবে না মা। এই যে বেপরদায় চলে একটা জিনিস হারিয়েছ, সেটা হচ্ছে ঈমান হারিয়েছ। কথা বলেন ঠিক কি না? এখন বর্তমান সময়ে নারীরা আবার স্বাধীনতা চায়, বেপরদায় চলার স্বাধীনতা। জোরে বলেন নাউযুবিল্লাহ। পর্দায় থাকার স্বাধীনতা, পর্দায় থাকার সম্মান আল্লাহ তাআলা আলাদা দান করেছে, কিন্তু বেপরদায় যখন হয়েছে সম্মান বেড়েছে না কমেছে? কথা জোরে বলেন, কমেছে না বেড়েছে? বাজারের মধ্যে যখন কলা বিক্রেতা কলা বিক্রি করে, বলেন তো কলা কাভার দিয়ে ঢাকা থাকে না ছেলা বিক্রি করে? এক মুরব্বী চাচা কলা বিক্রি করতেছে সারাদিন, কিন্তু কলা বিক্রি হয় না। কিছু দুষ্টু পোলাপান মাঝে মাঝে মুরব্বীদেরকে একটু লাড়া দেয়, আছে না? তো এক দুষ্টু পোলা এসে বলতেছেন, চাচা এতক্ষণ কলা বিক্রি করতেছো, তোমার এই কলা ছিলে খাওয়ার মতো সময় মানুষের নাই। চাচা তুমি যদি কলা ছিলে যদি বিক্রি করো, তাড়াতাড়ি বিক্রি হবে। বলেন, এবার কলা ছিলবে যখন, তখন আশেপাশের মাছিদের দাওয়াত দেওয়া লাগবে। আগে তাও তো বসে থাকা যেত, এই কলা ছিলার কারণে বলেন তো বসে থাকার আর কোনো সুযোগ? খালি ভ ভ ভ ভ ভ ভ করতেছে। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার কথা হলো, ওই দুষ্ট যুবক আবার এসে বলতেছে, চাচা দেখলাম যে ম্যাজিস্ট্রেট ঢুকতেছে, যারা ফরমালিন যুক্ত, যারা খাবারে ভেজাল দিচ্ছে, এদেরকে ধরে ধরে সিলমোহর মেরে এদেরকে জরিমানা করতেছে। এবার বলেন, ওই চাচার কলিজায় আর পানি থাকবে? এমনিতেই এই কলা ছিল এক বিপদে, এখন যদি ম্যাজিস্ট্রেট এসে ধরে, কলা বিক্রি করে পাইতাম 100, জরিমানা হবে 10,000। কথা বলেন ঠিক কি না? আজকে দেখলাম এক সংবাদে, বোচাগঞ্জে একজন নতুন ডাক্তার ধরা পড়ছে, ভুয়া ডাক্তারি চিকিৎসা দিত। এবার সাল্টিং দিয়ে ওরে নিয়ে যায় মেডিকেলের মধ্যে, থানার মধ্যে নিয়ে যায়, ওরে আলাদা চিকিৎসা দিচ্ছে। অসংখ্য ভুয়া ডাক্তার। তো এখন ওই চাচা বলতেছে, আহারে ভাতিজা এমন বুদ্ধি দিলি, শেষ পর্যন্ত আমার তো অবস্থা খারাপ, তো কি করব এখন? ভাতিজা বুদ্ধি দিচ্ছে, চাচা এবার আপনি মানুষকে ডাকেন, কলা তো নেন, মাঝে মাঝে 10 টাকা করে দেন। কথা বলেন ঠিক না বেটি? এবার যদি চাচা আহ্বান করে, আমার কলাগুলি নিয়ে যাও, সাথে তোমাদেরকে আমি ফ্রি ফ্রি 10 টাকা করে দিব, বলেন বাঙালি ফ্রি পাইলে মারে না? নাই। এবার কলা যাই হয় হোক ফেলবো, টাকাটা নিব। কথা জোরে বলেন ঠিক কিনা? এই যে মা বোন বেপরদায় চলার কারণে ওই ইজি বাইক আর হুন্ডা দেওয়ার জন্য, যৌতুকের জন্য ছেলেরাও ভন ভন করে। কথা জোরে বলেন ঠিক কিনা? যৌতুক নেওয়া জায়েজ? কথা বলেন, যৌতুক নেওয়া কি জায়েজ? বলল যৌতুক নেওয়া কি? কারা কারা যৌতুক নিবেন না একটু হাত তুলেন তো, লিল্লাহে তাকবীর। আপনারা মুরব্বী মানুষ, আবার যৌতুক নেওয়ার ধান্দায় আছেন নাকি? বিয়ে কি আরেকটা করবেন নাকি? যাক, আল্লাহ তাআলা কবুল করুন, বলে না আমিন। একজন কত বছর 4টা জায়েজ আছে, ট্রাই করতে থাকি, আপনার চাচি যতদিন অর্ডার না দেয়। আছে না নাই? তা আল্লাহ কবুল করুন, জোরে বলে না আমিন। মা বোন এবার বলবে, হুজুর রে এতক্ষণ বেপরদার ওয়াজ করছি তাও ভালো লাগলো, আর 2টা বিয়ের কথা যখনই বলেছে ওদের কলিজায় আগুন। কথা কোন ঠিক না? জীবন দিবে কিন্তু দ্বিতীয় বিয়ে করতে কথা কয় না কেন? দিবে। আপনাদেরও দোষ আছে ভাই, দ্বিতীয় বউ যখন নিয়ে আসেন প্রথম বউয়ের দিকে ঘুরেও তাকায় না। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মুসলমান ভাইয়েরা আমার পর্দা নিশে আমার মা বোনদেরকে বলি, মরার পরে 5 পর্দার দাম নাই মা, কারণ কবরের মধ্যে রেখে দিলে আপনারে রেখে দেওয়া হবে, কিন্তু দুনিয়ার মধ্যে পর্দা করে যারা চলবে, আমার আল্লাহ রব্বুল আলামিন এই সকল মহিলাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস দান করে দিবে। মা বোনদেরকে বলি, মা অনেক মা বোন এসেছে, আপনাদের দ্বিগুণ মা বোন অনেক। আমার হাসিনুর ভাই বলল অনেক মা বোন এসেছে। একটা হাদিস তাদের খেদমতে পেশ করি, আবার সামনের দিকে আসবো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন একটি ঘটনা আল্লাহ নবীর জামানায় ঘটে গেল, যেই ঘটনাটা হাদিসটা দেখার পরে আশ্চর্য হয়ে গেলাম। এতই বাস্তব, এতই বাস্তব, 99% যেন আমাদের সাথে মিলে যাচ্ছে।
সেটা হলো এক আল্লাহর নবীর এক সাহাবী, মহিলা সাহাবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন। আসার পরে বললেন, নবী যদি আসে আল্লাহর নবীকে আপনি একটু প্রশ্ন করবেন, আমি একটা স্বপ্ন দেখিয়ে স্বপ্নের ব্যাখ্যা দেওয়া লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পদ্মানিশি আমার মা বোনেরা, দিলের কানটা লাগিয়ে শোনেন মা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের মধ্যে যখন প্রবেশ করলেন, ঘরের মধ্যে প্রবেশ করার সাথে সাথে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, পয়গম্বর, আজকে একজন মহিলা সাহাবী আপনার খেদমতে এসেছে, আপনাকে একটা প্রশ্ন করতে চাই, একটা স্বপ্নের ব্যাখ্যা নিতে চাই। আল্লাহর নবী বললেন, পর্দার অন্তরাল থেকে প্রশ্ন করা হোক। পর্দার অন্তরাল থেকে স্বপ্নের ব্যাখ্যা জানানোর জন্য মহিলা প্রশ্ন করলেন, ও পয়গম্বর, আজকে থেকে 3 দিন আগে আমার কন্যা সন্তান মৃত্যুবরণ করেছে। হাদিস থেকে বলতেছি ভাই, গাজাগরি গল্প না। 3 দিন আগে আমার কন্যা সন্তান মৃত্যুবরণ করেছে। আমি 3 রাতি স্বপ্নে দেখলাম আমার কন্যা সন্তান যেন আগুনের মধ্যে জ্বলতেছে। এই স্বপ্নের ব্যাখ্যাটা আপনি একটু করে দেন। এই আল্লাহর বান্দা বান্দিরা, পদ্মানিশি আমার মা বোনেরা, দিলের কানটা লাগিয়ে শোনেন মা। আল্লাহর নবী যে স্বপ্নের ব্যাখ্যা করে গেছে, এটা কিয়ামত পর্যন্ত সমস্ত নারীদের জন্য শিক্ষা হয়ে থাকবে। যদি আমল না করতে পারো 100% আপনিও আগুনের মধ্যে গ্রেফতার হবেন। আল্লাহ তাআলা শিক্ষা দেওয়ার জন্য এই নারীর দ্বারা পুরা পৃথিবীবাসীকে শিক্ষা দান করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কিছুক্ষণ চুপ থাকলেন, কারণ আল্লাহর নবী কি জানতো? জিবরাইল আমিন চলে আসলেন, ওগো পয়গম্বর, মহিলা সাহাবী প্রশ্ন করেছে, সাইলকারী মহিলা সাহাবী স্বপ্নের ব্যাখ্যা শুনতে চেয়েছে। ওগো পয়গম্বর, আমি দেখে আসলাম, জাহান্নাম উকি দিয়ে আসলাম। ওই যে মহিলার কথা বলতেছে, যে কন্যার কথা বলতেছে, তার কন্যা অরিজিনাল জাহান্নামের আগুনের মধ্যে গ্রেফতার। ওগো পয়গম্বর, কিন্তু আল্লাহ তাআলা তার কিছু আমল পছন্দ করেছে। সুবহানাল্লাহ বল। তো আল্লাহ তাআলা তাকে মাফ করে দিতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এইরকম আমরা যারা স্বপ্নের মধ্যে দেখি না ভাই, অনেক সময় আত্মীয় স্বজনকে অনেক সময় স্বপ্নের মধ্যে দেখি। এই স্বপ্ন মৃত ব্যক্তিকে নিয়ে স্বপ্ন দেখলে এই স্বপ্ন শয়তানের না, এটা আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ। জোরে আজকে শিখে নেন কি আমল করতে হবে, ঠিক আছে তো ইনশাআল্লাহ? কারণ এগুলো জানার দরকার আছে। আমার বাবা হঠাৎ যদি স্বপ্নে আসে, তাহলে এর ব্যাখ্যা কি হবে? বুখারীর মধ্যে হাদিস এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল বলছেন, ওগো পয়গম্বর, আল্লাহ তাআলা ওই বান্দিকে খুব ভালোবাসে, বান্দির আমল আল্লাহ তাআলা কবুল করেছে, কিন্তু বান্দির একটা বদ আমল। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? জোর হলো না, জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? একটা। এ পদ্মানিশি মা বোনেরা, বদ আমলটা শোনেন। একটা বদ আমল থাকার কারণে আল্লাহ তাআলা তাকে আযাবের মধ্যে গ্রেফতার করেছেন। জিবরাইলকে বিশ্বনবী ডাক দিয়ে বললেন, জিবরাইল বলো বলো কি বদ আমল? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বলতেছি, কিন্তু আপনিও তাদের কাছে একটু শুনে নিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ এখানে জিবরাইল যদি বলে আর আল্লাহর নবী যদি বর্ণনা করতো, তাহলে বর্ণনার ধরন আলাদা ছিল। কিন্তু ওই সাহাবী যাদেরকে নিয়ে কেন্দ্র করে এই ঘটনা, ওরা যদি বর্ণনা করে তাহলে বর্ণনার ধারা আলাদা হবে, ঠিক না বেঠিক? কারণ নাস্তিকেরা বলবে যে জিবরাইল বর্ণনা দিল আর রাসূল বলে দিল, এটা তো গাঁজাখুরি গল্প হলো। এজন্য সাবেত করার জন্য আল্লাহর নবীকে জিবরাইল বলছেন, ওগো পয়গম্বর, ওই মহিলার একটা দোষ ছিল। ওই দোষ ছিল স্বামী তার প্রতি অসন্তুষ্টি ছিল। একটা বদামল কি ভাই? স্বামী কি ছিল? রাগ গুসা হয়েছিল। একটা আমলের কারণে পদ্মানিশি মা বোনেরা গভীর মনোযোগ দেন। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি মহিলাকে আপনি প্রশ্ন করেন, মহিলার যে মেয়ে মৃত্যুবরণ করেছে, তার মেয়ের বিয়ে দেওয়া হয়েছিল, তার স্বামীকে নিয়ে আসতে বলবেন। পরের দিন আল্লাহর নবী বললেন, মহিলা, তোমার যে মেয়ের বিয়ে দিয়েছিলা, তোমার জামাইকে সাথে করে নিয়ে আসবা, কালকে ফয়সালা হবে। পরের দিন সকালবেলা মহিলা তার জামাইকে নিয়ে, মহিলা সাহাবী তার জামাইকে নিয়ে আসলেন। জামাই ও সাহাবী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে সাহাবীর নাম উল্লেখ নাই, এজন্য বলতেছি না, সাহাবীর নাম উল্লেখ না। কিন্তু আল্লাহর নবীর সাহাবী, মহিলা সাহাবী বলছেন, ওগো পয়গম্বর, আমার
আমার জামাইকে সাথে নিয়ে এসেছি, আপনি প্রশ্ন করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম প্রশ্ন করলেন, তুমি কি তোমার স্ত্রীকে ভালোবাসো না? সুবহানাল্লাহ বল। আপনাদের যদি জিজ্ঞাসা করি মুসলমান বলেন তো, আপনাদের বউকে ভালোবাসেন কি বাসেন না? আসতে বললেন, তার মানে কম ভালোবাসেন। জোরে বলেন, ভালোবাসেন কি বাসেন না? আজকে বাড়িতে যা বউকে আই লাভ ইউ কবেন, কি কবেন? জীবনও কননি। আজকে যদি কন তো বউ কবে নির্ঘাত পাগল হয়েছে, ঠিক না বেঠিক বলেন? আই লাভ ইউ যদি নাও কন, আজকে বাড়ি যে সালাম দিবেন ইনশা। এখন অনেকে বলবেন, হুজুর আপনার মাথা খারাপ, বউকে সালাম দিব? কথা কয় না। মনে করে বীর পুরুষ সালাম না দিলে সালাম নেওয়ার জন্য মোছে খালি তাও দেয়। কথা কয় না কেন? যুবক ভাইয়েরা, বউকে সালাম দিলে মহব্বত বাড়িয়ে দিবেন কে? জোরে জোরে বলেন কে? সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহর নবী সাহাবীকে প্রশ্ন করলেন, প্রথম প্রশ্ন করলেন। কেন প্রথম এইরকম প্রশ্নের ধরনটা ছিল? সাহাবীকে বললেন, সাহাবী রে, তুমি কি তোমার বউকে ভালোবাসো না? সাহাবী ডাকতে বললেন, নবী গো, এত পরিমাণে ভালোবাসি। ওগো পয়গম্বর, আমার স্ত্রীকে আমি খুব ভালোবাসি। আল্লাহর নবী আস্তে করে ধমক দিয়ে বললেন, সাহাবী কেন মিথ্যা কথা বলতেছো? তুমি তোমার স্ত্রীর প্রতি নারাজ গুসা হয়ে আছো। সাহাবী বলছেন, না 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 ইয়া রাসূলুল্লাহ, আমি গুসা না। আল্লাহর নবী বললেন, তাহলে বলো কোন বদ আমল আছে নাকি? তোমার সাথে কোন ক্ষেত্রে খারাপ ব্যবহার করে নাকি? আল্লাহর বান্দা বান্দিরা একটু দিলের কান্তা লাগিয়ে নিজের জীবনের সাথে মিলায়া দেখেন, এই ঘটনা অহরহ ঘটেছে, দেখেন দেখি। আল্লাহ নবীর সাহাবী আস্তে করে বললেন, ওগো পয়গম্বর, একটা জায়গায় আমার বউ ভুল করত। সে জায়গাটা হলো, আমি গরিব ছিলাম, আমার স্ত্রীরা ধনী ছিল। এইরকম আছে না নাই? এরে আল্লাহর গোলামেরা, যারা ধনী দুলালি হয় তারা কিন্তু একটু হাই ভাবে চলার চেষ্টা করে এবং তারা দামি পোশাক পরার চেষ্টা করে। আপনি কম দামি জিনিস নিয়ে আসলে তাদের কাছে পছন্দ হয় না, ঠিক না বেঠিক বল? এখন স্বামী যদি কোনো স্ত্রীর জন্য কোনো কিছু কিনে এনে দেয়, এটা অনেক স্ত্রী চয়েস করে না, আছে না নাই? পড়েছে। আর দেওরা অমনি বলেছে, ভাবি এটা কোনো পোশাক হইল? বলেন তো ওই সংসার আর টিকবে? ঘরের মধ্যে যায়া ও সাপ আর নেউলের মতো কি কিনে আনো, কথা কয় না কেন? ঠিক না বেঠিক? জোরে বলেন। ভয়ে কয় না। স্ত্রীকে ভয় পান নাকি ভাই? এক নাটোরে, ভাই হাসতেছেন, নাটোরে এক জায়গায় মাহফিল করেছি, বললাম যে কার স্ত্রী মানে ভালোবাসে না, রাগান্বিত হয়, একজন নারায়ে তাকবীর দাঁড়ায় গেছে, হুজুর আমার স্ত্রী এত ঝগড়া করে। আর ওই যে প্রজেক্টর ম্যান আছে ঘুরায় দিছে। আর ওই বউ ছিল মাহফিলে। বলেন দেখি, ওই বউ যদি, ওই বউ এখন ঘরের মধ্যে যায় আর ওয়াজ শোনা বাদ, বাড়ির মধ্যে যায় সিটকানি লাগায় দিয়েছে, কনকনে শীতের দিন, সারা রাত এই বেচারা ঢুকতে দেয়নি ভাই। আমি ওই যে কার্ড দিয়ে আসছিলাম, ফোন দেয়, হুজুর কোথায়? আমি বলছি বাড়িতে কেবল ঢুকলাম, এখন ঘুমাবো। বলছে হুজুর আপনি তো গাড়িতে নিরিবিলি গেছেন, আমি তো সারা রাত বসে আছি। আমি বলছি কেন? বলছে ওই যে আপনি বললেন যে কার স্ত্রী কথা শোনে না, কার স্ত্রী খারাপ, তা আমি নারায় তাকবীর জোশে মেরে দিয়েছি, আর ক্যামেরাম্যান অমনি ঘুরাই দিয়েছে, আমার বউ তো দেখে ফেলেছে। এজন্য আপনারা খুব চালাক ভাই, বলতেছেন না মোটে কালে বউয়ের গাইল খাবো নাকি? মহব্বতের ভাইয়ের আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, কি এমন বদ আমল করত? দেখেন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী ধনী ছিল, আমি আমার সামর্থ্য অনুযায়ী বউয়ের জন্য যখন কাপড় কিনে দিতাম, ইরে আল্লাহর বান্দারা আমার দিয়ে একটু তাকান, সাথে সাথে বউয়ের হাতে যখন কাপড়টা দিতাম, সাথে সাথে ওই কাপড়টা পাওয়া মাত্র আমার বুকের মধ্যে ছুঁড়ে মেরে দিত। বলছে তোমার কাপড় পছন্দ হয় না। এবার জিজ্ঞাসা করতে চাই, জোরে বীর পুরুষের মতো জবাব দিবেন, কারো সাথে যদি এইরকম ঘটনা ঘটেছে, বলেন তো কলিজার মধ্যে আঘাত লাগে কি লাগে না? আস্তে বলা যাবে না, জোরে বললাম, বলেন তো আঘাত কম লাগবে না বেশি? কলিজাটা ফেটে যাবে। আরে কত কষ্ট করে, পছন্দ করে, নিজের জন্য নিজের পছন্দ করে দামি একটা আমার সামর্থ্য অনুযায়ী কাপড় এনে দিলাম, এই কাপড় পছন্দ করলো না, ছুঁড়ে ফেলে দিল, বলেন তো কলিজায় কম আঘাত লাগবে না বেশি? সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজা ফেটে গেছে। বারবার করে এরকম যখন ঘটনা ঘটতো,
আমি কিচ্ছু দেখি নাই, আমার স্ত্রীর নামাজ রোজা সব ঠিক থাকতো, কিন্তু আমি কোনো কাপড় এনে দিলে কোনোদিন পছন্দ করতো না। এইরকম ঘটনা আমাদের সমাজে ঘটে না অহরহ ঘটতেছে। তার প্রমাণ, আমরা কোনো জিনিস কিনে এনে দিলে তারা পছন্দ করে না। এজন্যই আমরা যখন এনে দেই পছন্দ না করে, আমরা বীর পুরুষের মতো বান্ডিলটা বের করে দিই, ওই ময়নার মা তুই যা নিজেই কাপড় কিনে আন। তখন বান্দিরা, আল্লাহর বান্দিরা তখন ওই টাকা পেয়ে মার্কেটে চলে যায়। এখন আর ঈদের মার্কেটে পুরুষ দেখা যায় না। কথা বলেন না কেন? ঠিক না বেঠিক বলে? মহিলা দিয়ে ভরে গেছে। আল্লাহর বান্দিরা, স্বামী স্ত্রীর জন্য যে পোশাক এনে দিয়েছে, এটার মাঝে বরকত 100 কথা জোরে বলেন ঠিক কিনা? কারণ পছন্দকারী স্বামী পছন্দ করে এনেছে, স্ত্রী পরিধান করবে, তৃপ্তি পাবে স্বামী। কথা জোরে বলেন ঠিক কিনা? কিন্তু এখন ব্যতিক্রম, কাপড় কিনে দেই আমরা, মজা মারে ভ্যান চালক আর দোকানদাররা। কথা বলেন ঠিক কিনা? বুধবারের দিন কিস্তিওয়ালার সামনে যখন যায় তখন ভালোই সেন্ট মারে, কথা কয় না। আর স্বামীর কাছে যখন আসে তখন দুর্গন্ধ। কথা কয় না কেন ভাই? ঠিক বলতেছে, ওরা বিয়েই করেনি। ওর বুঝলো কেমনে? লিল্লাহে তাকবীর। মুহাব্বতের ভাইয়েরা, কথা বোঝার চেষ্টা করেন। কথাগুলি বাস্তব না অবাস্তব ভাই? স্বামীর কাছে যায় দুর্গন্ধযুক্ত কাপড় নিয়ে। স্বামী বেচারা বাইরে সুন্দর সুন্দর নারী দেখে, যখন নিজের কাছে দুর্গন্ধযুক্ত স্ত্রী আসে, বলেন তো চুলের মুঠি ধরবে কি ধরবে না? মায়ের দেয় না, এটা তো তোমাদের কপাল। কথা কয় না কেন? স্বামীর কাছে সাজা ফরজ, ঠিক না বেঠিক? সাজুগুজু করবে কার জন্য? স্বামীর জন্য। কিন্তু এখন ব্যতিক্রম ভাই, স্বামীর জন্য কেউ সাজে হচ্ছে দেওয়ার জন্য, সাজে বিয়ে বাড়ির জন্য, সাজে মার্কেটে যাওয়ার জন্য, সাজে বান্ধবীর বাড়ি যাওয়ার জন্য। কথা জোরে বলেন ঠিক কিনা? মুহাব্বতের ভাইয়েরা আমার, ওই সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, কোন অন্যায় আমি আমার স্ত্রীকে কোনো অন্যায় করতে দেখতাম না, কিন্তু একটা ভুল। মা বোনেরা অনুরোধ করে বলি, তোমার স্বামী তোমার জন্য যেটা পছন্দ করে এনে দিবে, এটা তুমি পছন্দ করে যদি পরিধান করতে পারো, এর মাঝে আল্লাহ তাআলা আসমান থেকে রহমত ঢেলে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু যদি পছন্দ না করো, তোমার হালত কি হবে? বিশ্ব নবী আমার ডাক দিয়ে বলেন, এর সাহাবী, আল্লাহ তাআলা গোটা বিশ্ববাসীকে শিক্ষা দেওয়ার জন্য এই ঘটনা বর্ণনা করেছে। আল্লাহর নবী ওই সাহাবীকে বলছেন, সাহাবী রে, তুমি তোমার স্ত্রীকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মনের মধ্যে অনেক বেশি কষ্ট, বারবার কাপড় কিনে দিতাম কিন্তু পছন্দ করতো না। আল্লাহর নবী বারবার করে যখন বলতেছেন, আমার দিলের মধ্যে স্ত্রীর ভালোবাসা, স্ত্রী যেহেতু জাহান্নামের আগুনে গ্রেফতার, আমি আমার স্ত্রীকে মাফ করে দিলাম। পরের দিন চলে গেল। মহিলা সাহাবী পরের দিন আবার আসলেন। আসার পরে নবীকে ডাক দিয়ে বলছেন, ও পয়গম্বর, আজকে আমি স্বপ্নের ভিতরে দেখলাম আমার কলিজার টুকরা সন্তানকে দেখতেছি জান্নাতের মধ্যে পাখি হয়ে উড়ে বেড়াচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শিক্ষা হলো, মা বোনেরা, স্বামীর কাছে মাপ চাওয়া লাগবে, স্বামীর কাছে ক্ষমা চাওয়া লাগবে ভুলের জন্য। স্বামী যদি মাফ করে দেয়, তাহলে তুমি মাফ পেয়ে যাবা। ভবিষ্যতে কোনোদিন এইরকম স্বামীকে কষ্ট দেব না ইনশাআল্লাহ। তাই বলে আপনার আবার কম দামি, এই সুযোগে কম দামি কাপড় কিনে দিয়েন না, যে আমি যা দিব তাই। হারুন রশিদ কুষ্টিয়া বলে গেছে, আমি যা দিব তাই নেওয়া লাগবে, নাইলে কিন্তু জাহান্নামে যাওয়া লাগবে। এরকম খোটা দিয়েন না ভাই, নাইলে আপনারও কপাল পুড়বে, আমারও পুড়বে। ঠিক না বেঠিক বলে? স্ত্রীকে ঠগায়েন না, আপনার সামর্থ্য অনুযায়ী কাপড় দিবেন। আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়ের আমার, আমি বলতেছিলাম কবরে নাজাত পাওয়ার পদ্ধতি। আল্লাহর গোলামেরা বলতেছিলাম, কবরে যাওয়ার যে সিঁড়ি, এটা হচ্ছে মৃত্যু। এটার নাম কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর গোলাম একটু দিলের কানটা লাগিয়ে শোনেন। মৃত্যু এমন একটা বাহন, যেই বাহনে চড়লে আর কোনদিন দুনিয়ায় থাকা, যত দামি হন না কেন, আপনি যদি আজকেই নিঃশ্বাস আপ ডাউন করা বন্ধ করে দেয়, আপনার আর চারানা পয়সার দাম থাকবে। মুসলমান ভাইরা আমার, তিরমিজি শরীফ 3য় খণ্ড, আধুনিক পাবলিকেশন, 891 নম্বর হাদিস।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিল কদর সাহাবী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছে, এরে দুনিয়ার মানুষ, পর্দানিশি আমার মা বোনের একটু দিলের কানটা লাগিয়ে শোনেন 10টা মিনিট কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বলেন, দুনিয়ার মানুষের আল্লাহ তাআলা মৃত্যু নামক যে জন্তু সৃষ্টি করেছে, মৃত্যু যেটা সৃষ্টি করেছে আল্লাহ তাআলা যখন মৃত্যু সৃষ্টি করলেন, মৃত্যু সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, একটু দেখে আসো আমি কি সৃষ্টি করেছি। আল্লাহু আকবার, জোরে বলেন। মৃত্যু সৃষ্টি করা হয়েছে, আল্লাহ তাআলা বললেন ফেরেশতারা দেখে আসো মৃত্যু সৃষ্টি করেছি। ফেরেশতারা আনন্দ চিত্তে মৃত্যু দেখার জন্য দৌড়ায় গেছে। আল্লাহর গোলামের একটু তাকান আমার দিকে। মৃত্যু দেখার জন্য যখন গেছে, মৃত্যু দেখার পরে সমস্ত ফেরেশতারা সিজদায় পড়ে গেছে, জোরে বলেন আল্লাহু আকবার। সমস্ত ফেরেশতা সিজদায় পড়ে গেছে। আল্লাহ তাআলা ডাকতে বলেন, এ ফেরেশতার দলেরা, কি দেখলা, কেন সিজদায় পড়ে গেলাম? ফালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। চিৎকার দিয়ে ফেরেশতারা বারবার করে তাসবিহ পাঠ করতেছে আর বলতেছে, মালিক, এমন একটা জিনিস আমাদেরকে আপনি দেখালেন, যেটা দেখার পরে কলিজার ভিতরে আমাদের এমন ভয়, প্রকম্পিত ভয় তৈরি হয়েছে, যে ভয় দেখা মাত্র আমরা নিজেকে স্থির করতে পারি নাই, আমরা সিজদার মধ্যে লুটিয়ে পড়েছি। এরে আল্লাহর গোলামেরা, কেন, কি জিনিস দেখলো ফেরেশতারা? মৃত্যুটা কি? দুনিয়ার কোন সলিমউদ্দিন আর কলিমউদ্দিনের কথা বলতেছি না, একটু দিলের কানটা লাগিয়ে কথাগুলি শোনেন। তিরমিজি শরীফ হাদিস নাম্বার বলছে, আধুনিক পাবলিকেশন 891 নম্বর হাদিস। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছে, আল্লাহর নবী যেদিন মৃত্যুবরণ করে, আল্লাহর নবী মৃত্যুবরণকালে আল্লাহর নবী, আমি আয়েশার রানের উপরে, উরুর উপরে, কথা বলা যাবে না, উরুর উপরে আল্লাহর নবীর মাথা মোবারক ছিল, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যেভাবে শুয়েছিলেন, আল্লাহর নবীর কবরটা ওই জায়গায় হয়েছিল, জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী মৃত্যুর জন্য পুরোপুরি প্রিপেয়ার হলেন। আজরাইল মালাকুল মউত চলে আসলেন, জিবরাইল চলে আসলেন, আল্লাহর নবীর সামনে জিবরাইল গল্প করতেছেন, মালাকুল মউত গল্প করতেছেন, সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কারো জান কবজে আসতো না, শুধুমাত্র পয়গম্বরদের জান কবজ করেছিলেন আজরাইল। অনেকে বলবেন, হুজুর তাহলে আমাদের জান কে কবজ করবে? প্রশ্ন আছে না নাই? আমাদের জান কে কবজ করে বলেন তো? আজরাইল ও জিবরাইল, মাশাআল্লাহ। আজরাইল, জিবরাইল, মিকরাইল যা আছে বলেন, যেটা হয় হোক। আসলে আমরা ভুল জানি, আসলে আজরাইল জান কবজ করেন। আজরাইল হচ্ছে একজন লিডার, তিনি দায়িত্বশীল। আমাদের জন্য, প্রত্যেকের জন্য মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা রেডি আছে, সুবহানাল্লাহ। প্রত্যেকের জন্য রেডি আছে ভাই। কারণ আপনাকে বলি, এই বেজোড়ায় একজন মারা গেল, দিনাজপুরে একজন মারা গেল, একই সময় আছে না নাই? ঢাকায় মারা যায়, রংপুরে মারা যায়, পুরা পৃথিবীতে হিসাব করে দেখা যায় এট এ টাইম 1 সেকেন্ডের ব্যবধানে 1 সেকেন্ডে প্রায় 27 জন মারা গেছে। বলেন, বেজোড়ায় যদি আজরাইল থাকে, দিনাজপুরে কিটা গেছে? হ্যাঁ, একটা লঞ্চ ডুবে যাচ্ছে, একসাথে 100 জন যাত্রী মারা যাচ্ছে, এমন ঘটনা আমি গাজাখুরি বলতেছি, আছে না এরকম? একসাথে লঞ্চ ডুবলো, একসাথে 1000 যাত্রী মারা গেল। এবার আজরাইল ওইভাবে হাকদুক করে জান কবজ করার সময় আছে ভাই? হাকদুকের বিষয়টা, জান কবজের নিয়মটাই আলাদা, ব্যতিক্রম। তো প্রত্যেকের জন্য মালাকুল মউত আল্লাহ তাআলা চালান করে দিয়েছে। কিন্তু পয়গম্বরদের, নবীদের বেলায় আল্লাহ তাআলা আজরাইলকে পাঠাতেন, সুবহানাল্লাহ বলেন, সম্মানের জন্য। এটা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন, সালাম দিলেন, ও পয়গম্বর, কথা বোঝার চেষ্টা করেন পয়গম্বরকে, আল্লাহর নবীকে। আজরাইল প্রথমে সান্ত্বনা দিলেন, পয়গম্বর আপনি মৃত্যুর জন্য প্রস্তুতি নেন। আল্লাহ তাআলা প্রত্যেক পয়গম্বরকে আল্লাহ তাআলা মৃত্যুর আগে বলেছিলেন, আপনি কি যাবেন না, যাবেন না? সুবহানাল্লাহ। আপনাকে আমাকে যদি বলা হতো মরবেন কি মরবেন না, বলেন তো কি করতাম? যাও, কালকে আসিও, ঠিক না? একটু সময় দাও।
তোমার পায়ে ধরি, একটা বান্ডিল দরকার হয় দিয়ে দিই। এরকম সুযোগ থাকলে মনে হয় প্রত্যেকে আমরা এক বান্ডিল করে নিয়েই ঘুরতাম। মালাকুল মউত আসলেই এটা নাও, কথা কয় না। মালাকুল মউত আজরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জানায় দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলে দিয়েছেন রব আপনার জন্য অপেক্ষা, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আপনার জন্য অপেক্ষা করতেছেন রবের দিদার পাওয়ার জন্য। আপনি কি প্রস্তুত? আমি জানি প্রেমের পাগল সে তো মদিনায়, প্রেমানলে ডুবে মরি, প্রেমানলে ডুবে মরি, ওহে রব্বানা আমি জানি প্রেমের পাগল সে তো মদিনায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ডানে বামে যাওয়ার সময় নাই, ইসরাফিল সিংহায় ফু দিয়ে দিয়েছে, সময় শেষ, কাছাকাছি সময় শেষ হয়ে যাচ্ছে আমার। এরে মুসলমান, প্রত্যেকের মৃত্যুর সময় যেমন শেষ, এই জন্য কমিটিও আমার সময় শেষের একটা চিঠি দিয়ে দিয়েছে, তার মানে কাছাকাছি। ও আল্লাহর গোলামেরা, আজরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে থেকে আদম থেকে শুরু করে আজ পর্যন্ত, আজ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষের জান কবজ করা হয়েছে, আপনার মতো ইহসানের সহিত কারো জান কবজ করা হয় না, হবে না। আল্লাহ নবীকে সান্ত্বনা দেওয়া হচ্ছে, আপনি ভয় পাবেন না, লা তাখাফ ওয়ালা তাহজান, আপনি ভয় পাবেন না, চিন্তা করিয়েন না, আপনাকে কষ্টই দেওয়া হবে না। কারণ আপনি যদি কষ্ট পান, আমি আজরাইলকে কিয়ামতের ময়দানে জবাব দেওয়া লাগবে। আল্লাহু আকবার, জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মালাকুল মউত আজরাইল বলছেন, আপনি যদি কষ্ট পান তাহলে আল্লাহর কাছে কি দেওয়া লাগবে? জবাব দেওয়া লাগবে। তাহলে কতটা ইহসানের সহিত জান কবজ করা হবে। আল্লাহ নবী প্রিপারেশন নিলেন। এরে মুসলমান পদ্মানি সে আমার মা বোনেরা, দুনিয়ার কলিমউদ্দিন আর সলিমউদ্দিনের জান কবজের কথা বলতেছিলেন। আমার পয়গম্বর প্রিপারেশন নিলেন, মালাকুল মউত আস্তে করে হাতটা বিশ্বনবীর বুকের মধ্যে বসাবেন, হাতের মধ্যে আত্মা চলে আসবে। আল্লাহ নবীর বুকের উপরে আস্তে করে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকের মধ্যে যখন আস্তে করে মালাকুল মউত আজরাইল যখন হাতটা বসাচ্ছিলেন, আল্লাহ নবীর প্রাণপ্রিয় স্ত্রী আম্মা জানা আয়েশা বর্ণনা করতেছেন, হাদিস দেখে নেবেন। আম্মা জানা আয়েশা বলতেছেন, আমি খেয়াল করে দেখলাম আজরাইল যখন হাত বসাচ্ছিল, আমি আয়েশা মনে করতেছিলাম এমন চাপ পড়েছে আমার পায়ের হাড্ডিগুলি ভেঙে যাবে। এরে আল্লাহর গোলাম, একটাবার চিন্তা করে দেখেন, পয়গম্বর ডাকতে বললেন, মালাকুল মউত তুমি না বললা আমার কোনো কষ্ট হবে না, কিন্তু তুমি বুকের মধ্যে যখন হাত দিচ্ছিলা তখন আমার বুকের মধ্যে মনে হচ্ছিল যে বুকের মধ্যে বলেছে পাহাড় তুমি চাপায় দিচ্ছ। আল্লাহ নবীর জান কবজের কথা বলতেছি ভাই, দুনিয়ার কোন সলিমউদ্দিন আর কলিমউদ্দিনের না। আয়েশা বলতেছে আমার পায়ের হাড্ডিগুলি ভেঙে যাবে যাবে ভাব তৈরি হচ্ছে। কতটা চাপ পড়লে মানুষের পায়ের হাড্ডি ভাঙে। বাড়িতে যে একটু মিলায়েন তো, পায়ের মধ্যে একটার পর একটা চাপ দিয়ে দেখবেন চূড়ান্ত একটা চাপ না দেওয়া পর্যন্ত হাড্ডিতে লাগে না। মালাকুল মউতের হাতটা আস্তে করে সরায়া দিয়ে বলতেছে, মালাকুল মউত তুমি বুকের মধ্যে হাত দিচ্ছিলে না, মনে হচ্ছে পা চাপায় দিচ্ছ, হাতটা সরাও। আজরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ এই কথা বলবেন না, কারণ আপনি যদি কষ্ট পান আল্লাহর দরবারে আমাকে জবাব দেওয়া লাগবে। এ আল্লাহর বান্দারা, আপনি আমি মৃত্যুবরণ করব, মালাকুল মউত আপনার দরবারে আসবে, আপনার আমার জানটা নিয়ে যাবে। আল্লাহ নবী ওই জায়গায় বারবার করে মালাকুল মউতকে বারবার করে বলছে, এই আজরাইল এটা যদি ইহসানের শহীদ হয় তাহলে আমার উম্মতের কি হবে, উম্মতের কি হবে। মৃত্যুর সময় কষ্ট হচ্ছে নিজের, উম্মতকে বলে নাই ভাই, বারবার করে বলছে আমার উম্মতের। তুমি যে বললা এটা ইহসান, যদি এটা ইহসান হয় এ মালাকুল মউত, তাহলে আমার উম্মতের কত কষ্ট হবে। মালাকুল মউত বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতকে বলবেন তারা যদি ঈমানদার হয়, আমি আজরাইল ঘোষণা দিচ্ছি আল্লাহর পক্ষ থেকে
পিঁপড়া যেমন কামড় দিলে যেই রকম কষ্ট হয়, আপনার উম্মতের ঠিক ততটুকু কষ্ট হবে। মুসনাদে আহমদ 1852 নম্বর হাদিস বলতেছিলাম, লম্বা হাদিস। মালাকুল মউত যখন আসে তখন ইমানদারের শিহরে দাঁড়িয়ে বলে, ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। মালাকুল মউত এসে বলে, রবের সন্তুষ্টির দিকে আসো, তুমি মরতে দেরি হবা, জান্নাত পেতে দেরি হবে না। এই কথা বলেন তো ওই আত্মা কি আর দেরি করবে? তো আল্লাহর নবী বলেন, কলসে যেমন পানি উপর করে দিলে পানি যেমন মানে তাড়াতাড়ি পড়ে, তেমন আত্মা সাথে সাথে মালাকুল মউতের হাতের মধ্যে চলে আসবে, বিন্দু পরিমাণে কষ্ট হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা বেঈমান হবে, পদ্মা নিশি আমার মা বোনেরা, মরতে হবে, মালাকুল মউত আসবে, মৃত্যু হবেই আপনার। যদি বেঈমান হন তাহলে মালাকুল মউত এসে যখন ডাক দিবে, আত্মা আসো রবের অসন্তুষ্টির দিকে, রব তোমার উপর গুসা আছে, রব তোমার উপর অসন্তুষ্টি আছে, আসো, তো সাথে সাথে ওই আত্মা আসার জন্য আসবে না, তখন আজরাইল তার দেহ নিয়ে, মৃত্যুর ফেরেশতা তার দেহ নিয়ে পুরো শরীরের মধ্যে রগে রগে দৌড়াবে। তখন চিৎকার দিবে, পানির পিপাসায় গলা ফেটে যাবে। তো বলা হচ্ছে যে মৃত্যুর যন্ত্রণা যে এত কষ্টের, যারা বেঈমান তাদেরকে আল্লাহ তাআলা কষ্ট দিয়ে, এখান থেকেই তাদের কষ্ট শুরু। আবার কবরে যাবে তো আল্লাহ তাআলা তাদের জন্য সিজ্জিল নামক স্থান তাদের জন্য নির্ধারণ করবে। সিজ্জিল বলা হয়, মান হুয়া সিজ্জিল, ওগো পয়গম্বর সিজ্জিলটা কি? তো বিশ্ব নবী বলছেন, জাহান্নামের একটা গর্তকে সিজ্জিল বলা হয়। তার মানে সুদূর জান্নাত আর জাহান্নাম পাওয়ার জন্য যুবক ভাইয়েরা, দিন দিন চলে যায়, রাত চলে যাবে। মুরব্বী বাবাজিরা, পদ্মা নিশি আমার মা বোনেরা, দিন চলে যাবে, রাত চলে যাবে, মৃত্যু ঘনিয়ে আসবে, সময় ফুরিয়ে যাবে। আল্লাহর কসম, আপনার জন্য দুইটা জায়গা তৈরি হবে। ইমানদার হলে আল্লাহ তাআলা বলবেন, আমার বান্দার স্থান ইল্লিনে করে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যাদেরকে ইল্লিন নামক কবরের জায়গা দুইটা হবে, জোরে বলেন কয়টা? ইল্লিন না হয় সিজ্জিল। ইল্লিনে যাদের স্থান হবে, এটা বলা হয় জান্নাতের একটা টুকরা। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে যারা থাকবে আল্লাহ তাআলা তাদেরকে ঘুম পাড়িয়ে দিবে ফেরেশতা দিয়ে। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে দিয়ে ঘুম পাড়িয়ে দিবে, তো এরা আর জাগবে না। মালাক ইসরাফিল সিংহায় ফু দেওয়া পর্যন্ত এরা ঘুম পারবে। বলেন দেখি, যখন ঘুমায়া থাকেন, সকাল হলে মনে হয় যে অল্প সময় ঘুমায়েছি, ঠিক না? ঘুমটা এমন, আমি একদিন আসরের নামাজ পড়ে ঘুমায়েছি, মাগরিবের আগে উঠে আমি দেখতেছি কি রে, সূর্য উঠে না কেন? ঘুম পেরেছি, মাথা ঠিক নাই। তো আমি মনে হলো যে 2 মিনিট ঘুমাইলাম, কিন্তু মা বলল, তুমি ওই যে ঘুমায়ছো আর উঠোনি, সূর্য ডুবতেছে। তা আমি মনে করলাম সূর্য মনে উঠতেছে, সকাল হলো। তা আমার ঘুমটা মানুষের এমন যে ঘুমটা কিন্তু অর্ধ মৃত্যু, ঠিক না বেঠিক বলে? ঘুমাইলে আরেকটা জিনিস আপনাদেরকে বলি, ঘুমানোর পরে জাগলে সকাল না হয় পরকাল, ঠিক না বেঠিক জোরে বলে? ঘুমানোর পরে জাগলে সকাল না হয়। এজন্য অনুরোধ করে বলি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ায় স্থায়ীভাবে পাঠায়নি। আপনি আমি দেখেছি, নিজ হাতে নিজের বাবার লাশটাকে কবরে রেখে এসেছি, এমন অনেকে আসি না নাই? বাবা মা মারা গেছে কার কার, একটু হাত তুলেন তো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 80% মানুষের বাবা মা মারা গেছে। এবার আপনাকে একটু বলি, যখন বাবার লাশটা কবরে রাখা হচ্ছিল, বলেন দেখি কলিজাটা কেমন লাগতেছিল? আহা, বলার মতো ভাষা নাই ভাই, ঠিক না? বাবারে যখন আস্তে আস্তে করে বাড়ি থেকে বের করে কবরস্থান পর্যন্ত নিয়ে যাওয়া হয়, বাবার লাশটা যখন আস্তে আস্তে কবরে নামে, ইরে ভাই, আর একটা জিনিস আপনাদেরকে বলি, মা বোনদের কবরস্থানে আসা নিষেধ, ঠিক না বেঠিক বলে? মা বোনদেরকে কবর দেওয়া নিষেধ কেন করা হয়েছে? একটা সন্তান যদি মারা যায়, বাবা কবরের মধ্যে নামার পরে সন্তানকে আস্তে করে রেখে দিয়ে উঠে আসতে পারার সামর্থ্য আছে, শক্তি আছে,
কিন্তু একটা মাকে যদি কবরের মধ্যে রাখা হয়, মায়ের ভালোবাসাটা এত থাকবে, মা অজ্ঞান হয়ে কবরের মধ্যে পড়ে যাবে, মা উঠার মতো শক্তি সামর্থ্য মায়ের কাজ করবে না। কথা বলেন ঠিক কিনা? বাবার লাশটা যখন আস্তে করে কবরের মধ্যে রাখা হচ্ছিল, মনের মধ্যে ধাক্কা দিয়ে উঠে আহারে কোন জায়গায় রাখতেছিলাম। আমার বন্ধু গত 23 সালে মারা গিয়েছিল ডিসেম্বর মাসের ঠান্ডা কনকনে রাত 12টার দিকে কবর। আমি কোনোদিন কবরে নামিনি ভাই, সত্যি 1000+ জানাজা পড়িয়েছি, কিন্তু কবরে নামিনি। কেমন জানি মনে হলো কবরের মধ্যে একটু নামি, কবরের মধ্যে একটু নামি। নামলাম। ঠান্ডার দিন, শীতের দিন, আমার সাথে একটু আপনারা মিলায় নেবেন। ঠান্ডার সময় যখন লাশটাকে আস্তে করে যখন রাখা হচ্ছিল, এ ভাই আপনারা দেখেছেন কিনা জানি না, যারা নেমেছেন তাদের অনুভূতি কাজ করবে। কবরে লাশ নামানোর আগে নিজের হাতটা আগে মাটির মধ্যে ঠেকে যায়। আস্তে করে যখন লাশটাকে রাখা হচ্ছিল, মাটির মধ্যে যখন হাত দিলাম, কলিজার মধ্যে আঘাত লাগলো। আরে কত সুন্দর, এখনই বাড়ির মধ্যে গেলে কত ল্যাপটপ কম্বল দিয়ে নিজের শরীরটাকে আবৃত করে রাখবো। রাত যত গভীর হয় মাটি তত ঠান্ডা হয়। এই রাত্রি বেলায় খেয়াল করে দেখলাম মাটি এত পরিমাণে ঠান্ডা, মাটিতে হাত দেওয়ার সাথে কলিজার মধ্যে আঘাত লাগলো। যাদের বাবা মারা গেছে, মা মারা গেছে, একটু মেলান তো। বাবাকে যখন কবরে রাখা হচ্ছিল, আস্তে আস্তে কবরের মধ্যে যখন বাঁশকুলি দেওয়া হচ্ছিল, বাঁশকুলি ডান থেকে যখন পিছন দিকে দেওয়া হয়, সন্তান দাঁড়ায় দাঁড়ায়া উকি দিয়ে বাবার কবরের দিকে তাকায়, বারবার করে চাহনি দেয়। যখন শেষ বাঁশটা বাবার বুকের উপরে দেয়, তখন বারবার করে সন্তান বলে, এলাকার মানুষ একটু দাঁড়াও, বাবার বুকটা একটু শেষবারের মতো দেখি। বারবার করে কবরের দিকে যদি কোনো ফুটো থাকে ভাই, আমি দেখেছি সন্তান বারবার করে ফুটো দিয়ে বাবার লাশটার দিকে তাকায়, কেউ খেয়াল করেনি। সন্তান বারবার তাকায়, কেন তাকায়? আল্লাহ তাআলা বলছে, ওই যে ভালোবাসা দিয়েছি। তো ওই কবরে যখন রাখা হয়, কবর বারবার করে বলে, আমার ভিতরে এসেছো, দুনিয়ার মধ্যে দাম্ভিকতা অহংকার দেখাওনি, আমল করে এসেছো। উপরে যেমন আমার কাছে নিরাপদ ছিলা, আমি কবরের ভিতরে এসেছো, আমি তোমাকে নিরাপত্তা দিব। এ আল্লাহর বান্দারা, কিভাবে বুঝালে আপনি বুঝবেন জানি না। আল্লাহ যদি আমাকে শক্তি দিত, আপনার কলিজা যদি চিরে কথাগুলি ঢুকাইতে পারতাম। মৃত্যু এমন কষ্টের, আপনাকে আমাকে কাউকে ছাড় দেওয়া হবে না। সময়ের ব্যবধান শুধু ভাই, মৃত্যু এত শর্ট টাইম, যা আপনাকে আমাকে কল্পনাও আনা যাবে। শুধু সেকেন্ডের ব্যাপার ভাই, সেকেন্ডের ব্যাপার। লাশ আমার নিজ হাতে 2টা দম গেছে, নিজ হাতে 2টা আত্মীয় স্বজনের কোলের মধ্যে নিয়ে আছি। আমি খালি গেছি আর এইরকম করে মাথাটা এরকম হাতের মধ্যে নিলাম, 2বার খালি এইরকম এইরকম করলো, চোখটা আস্তে করে বন্ধ করে দিল, আস্তে করে বন্ধ করলো। নাই আর এই 1 সেকেন্ডের ব্যবধানে খালি কোলে নিলাম, 2 সেকেন্ড ভাই, কোলে নিলাম, হাতের মধ্যে নিলাম, আর 2বার খালি 2 সেকেন্ডে 2বার মাথা ঝুঁকাইলো, শেষ। কিন্তু তার ভিতরে আযাব হয়েছে না আল্লাহ রহমত দিয়েছে, এটা আল্লাহ ভালো জানে, ঠিক না বেঠিক বল? যদি রহমত হয় তাহলে আল্লাহর 8টা জান্নাত তার জন্য হাতছানি দিয়েছে, আর যদি গজব হয় আল্লাহর জাহান্নামগুলি তার জন্য হাতছানি দিয়েছে। আপনার জন্য আমার জন্য স্যাম একই ক্যাটাগরি হবে। এজন্য অনুরোধ করে বলবো, দুনিয়ায় আল্লাহ তাআলা আপনাকে আমাকে সম্পদ দিয়েছে, কিন্তু এই সম্পদ ভাই 1টা টাকা কবরে যাবে। বলেন 1টা টাকা কবরে যাবে। এজন্য কবি সুন্দর করে বলে, কবরে যে থাকবা তো কি নিয়ে থাকবা? কবরে কি করে রবে একা একা, অন্ধকারে বাতি নাই, বন্ধ ঘরে সাথী নাই, তোমার প্রিয়াও দেবে না তোমারে দেখা, কবরে কি করে রবে একা একা। কথা জোরে বলেন ঠিক কিনা?
বালিশ নাই মশারি নাই, কেমন করে ঘুমাবে ভাই, নাই আর কন্ডিশনের ঠাই, নাই হিটার পাখা। এখন একটু গরম হলে ফ্যান, এয়ার কন্ডিশন, কত কি ভাবনা করে দেখেছি, কবরের মধ্যে কিচ্ছু নাই, ঠিক না? একটা বালিশ পর্যন্ত দিবে না। এই জন্য কবি বলে বালিশ নাই মশারি নাই, কেমন করে ঘুমাবে ভাই, নাই আর কন্ডিশনের ঠাই, নাই হিটার পাখা। নির্জন নিরালয় নিঝুমে, শীত গরমে একই রুমে, নির্জন নিরালয় নিঝুমে, শীত গরমে একই রুমে, থাকতে হবে টানা ঘুমে, বিধাতার লেখা। কবরে কি করে রবে একা একা, বলেন কবরে কি করে রবে। অন্ধকারে বাতি নাই, বন্ধ ঘরে সাথী নাই, তোমার প্রিয়াও দেবে না তোমারে দেখা। কবরে কি করে রবে একা একা, বলেন কবরে কি করে রবে। এমন একটা জায়গা, একাই থাকা লাগবে। কতদিন থাকা লাগবে নির্দিষ্ট সময় নাই। এরে ভাই, ইসরাফিল যতদিন সিংহায় ফোনা দিবে ততদিন কবরের জিন্দেগি। আল্লাহ তাআলা কবরের জিন্দেগিতে দুইটা জায়গা রেখেছে, আগেও বললাম, ইল্লিন অথবা সিজ্জিন। এই দুইটা জায়গা আপনার আমার জন্য বরাদ্দ, হয় জান্নাত না হয় জাহান্নাম, হয় জান্নাতের টুকরা না হয় জাহান্নামের টুকরা। আল্লাহ তাআলা আলমে বারজাকের জগৎটা এইভাবে সাজিয়ে রেখেছে। দুনিয়ার মধ্যে লম্বা হায়াতের জিন্দেগি আমল করা লাগবে, বিষয়টা এমন না। আল্লাহ রাব্বুল আলামিন বলে নির্দিষ্ট হায়াতের মধ্যে অল্প আমল আমার জন্য যদি করতে পারো বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন অনন্তকাল তোমার জন্য আমি আল্লাহ সুখময় করে দেব। আল্লাহ তো এমন রহমান, আল্লাহ বারবার করে বান্দার গুনাহ মাফের জন্য বারবার করে বান্দার ঠোঁটের দিকে তাকায় থাকে। আপনি আমি যখন একটা গুনাহ করি ভাই, গুনাহ করার পরে আপনি আমি বেকারার হয়ে যাই, বেমালুম আল্লাহকে ভুলে যাই। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? এ পদ্মানিশি মা বোনেরা, আপনি আমি গুনাহ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই নরম ঠোঁটের দিকে বারবার চেয়ে থাকি। এ বান্দা, আমি আল্লাহ, তুই অন্যায় করেছিস বান্দা, ভুল করেছিস, আমি আল্লাহর দরবারে যদি মাফ চাস আমি আল্লাহ মাফ করে দেব। লিল্লাহে তাকবীর, হয় নাই লিল্লাহে তাকবীর। সবাই একটু হাতটা জাগান তো, ঘুম আসতেছে, একটু নাড়া দেন। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইরা আমার, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নরম ঠোঁটের দিকে বারবার করে চায় থাকে, বান্দা কখন আমি আল্লাহর দরবারে মাপ চাই। ইরে আল্লাহর গোলাম, যখন গুনাহ করার পরে জোহরের ওয়াক্ত হয়, প্রত্যেকটা ওয়াক্তে ফেরেশতারা আল্লাহকে নক দেয়। সুবহানাল্লাহ বলে। আল্লাহর ফেরেশতারা বলে, আল্লাহ গুনাহটা কি লিখবো? জোরে বলেন আল্লাহু আকবার। একটা পাপ করেছেন, অন্যায় করেছেন, ফেরেশতারা বলে আল্লাহ গুনাহটা কি লিখবো? আল্লাহ তাআলা জবাব দেয়, না, আমি আল্লাহ বান্দার ঠোঁটের দিকে চাই আছি, বান্দা যদি মাফ চাই আমি আল্লাহ মাফ করে দেব। আমি আল্লাহ তাআলা মাফ চাইলে আমি আল্লাহ মাফ করে দেব। নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। সম্মানিত ভাইরা আমার, প্রধান বক্তা চলে এসেছে, আর আগানোর কোনো সুযোগ না। না শুনেন, লিল্লাহে তাকবীর। নুরানি চেহারা, লিল্লাহে তাকবীর। আলোচনা চলুক, উনি তো বলবে, ওনার ছাত্র আমরা, আমাদেরকে হাতে করে মানুষ করতেছে, উনি তো চলুক বলবে। ওস্তাদকে পাশে বসায় রেখে আলোচনা হবে না। যতটুকু কথা বললাম ভাই, যাদের চোখ দিয়ে পানি ঝরেছে তাদের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। কেমনে বুঝবেন? কেমনে এবার বলি। যদি চোখের পানি ঝরার পরে মরণের কথা স্মরণ হয়ে কারো চোখের পানি ঝরেছে আর মনটা একটু হালকা লাগতেছে, আল্লাহ আপনাকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। জোরে বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য যতটুক বয়ান হয়েছে এনাফ, যদি মানতে পারে
পর্দানিশী মা বোনেরা, পর্দায় থাকা লাগবে, স্বামীর খেদমত করা লাগবে, স্বামীকে অসন্তুষ্টি করা যাবে না। আপনাদেরকে অনুরোধ করে বলি, ইবাদতের মাঝে বাকি জিন্দেগিটা কাটায় দেন, অল্প হায়াতের জিন্দেগি। আল্লাহ তাআলা চাহে তো কখন মালাকুল মউত আসে, তো ইমানদারের হালতে হলে আপনার জন্য জান্নাত, আর যদি বেঈমানি হালতে হয় তাহলে জাহান্নাম। এই যে পাশে আমাদের কবরস্থান, জানি না কার কবরের হালত কি রকম, তো আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ সমস্ত কবরবাসীকে আল্লাহ মাফ করে দিক। জোরে বলেন আমিন। আল্লাহ বাংলাদেশ নয়, গোটা বিশ্বের যত কবরস্থান আছে সমস্ত কবরবাসীকে আল্লাহ মাফ করে দিক। এখানে যারা উপস্থিত আছি, যারা অসুস্থতায় ভুগছি, আল্লাহ শেফায়ে কামেলা আজলা দান করে দিক, বলেন আমিন। সারা বিশ্বের মুসলমান যারা নির্যাতিত, ফিলিস্তিন, বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদের খাস দোয়া। আমরা তো যেতে পারি না, ভিসা যদি আজকে খোলা থাকতো আমরা বাংলাদেশ থেকে চলে যাইতাম, কথা জোরে বলেন ঠিক কি না? কিন্তু ভিসা প্রসেস নাই, আমরা যাইতে পারতেছি না। তো এই বাংলাদেশ থেকে আমরা এতটুক আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ তুমি ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো, আল আকসাকে তুমি হেফাজত করো, বাইতুল্লাহকে যেভাবে আবাবিল পাঠিয়ে তুমি রক্ষা করেছিল, ফিলিস্তিনকে তেমনি ভাবে বাইতুল আকসাকে তুমি সেইভাবে তুমি আল্লাহ আবাবিল আবারও পাঠিয়ে আল আকসাকে তুমি নিরাপদ করো, কথা জোরে বলেন ঠিক কি না? আল্লাহ তোমার কাছে দোয়া করি, আল আকসাকে তুমি নিরাপদ করো মুসলমানদের জন্য। আল্লাহ প্রথম কেবলা বাইতুল আকসাকে মুসলমানদের অনুকূলে করে দাও, ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ তুমি হেফাজত করো, যারা শাহাদাত বরণ করেছে আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করো। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অব্যক্ত অগুছালো কথা শেষ করছি, আমার জন্য দোয়া করবেন। আবারও কাছে আশেপাশে আসলে দেখা হবে, কথা হবে। মা আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।